আপনার কি স্ক্রিনে হচ্ছে লেফট শিটটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার দেখতে পাচ্ছি, বাট স্যার একটু ঝাপসা মনে হচ্ছে। এটা কি আমার কাছেই না সবার কাছে? বুঝতেছি না। ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না? না স্যার, একটু ঝাপসা আসতেছে। কি বলেন? এখন বাট বোঝা যায় একটু একটু, বাট ক্লিয়ার না। নর্মালি আমার এখানে নেটের প্রবলেম থাকার কথা না আর কি, তারপরেও আসলে কেন বুঝতে পারছি না। স্যার আপনার এখানে কি ক্লিয়ার না ঝাপসা দেখা যাচ্ছে? আমার এখানে ক্লিয়ার, ও, তো হচ্ছে স্টেবল। না এটা মনে হচ্ছে স্যার যে আমরা যদি রেজুলেশন খারাপ থাকে পিডিএফ করতে হলে যেরকম হয় না এরকম হচ্ছে আর কি। আমি তাহলে হচ্ছে একটা ওয়ার্ড ফাইল থেকে ওপেন করি, কারণ স্যার কেমন যেন একটা শব্দ হচ্ছে স্যার। একটা শব্দ হচ্ছে। এখনো জি স্যার, স্টিল স্যার শব্দ স্যার। বুঝি নাই। একটা হেডফোন কারণেই নাকি। ঝিঝে পোকার মতো। আচ্ছা, এক মিনিট আমি দেখতেছি। এখন দেখেন যে আগে আমি হচ্ছে একটু শেয়ার দিই। দেখেন তো লেফটটা এখন ক্লিয়ার কিনা। না স্যার, ততটা ক্লিয়ার না স্যার, এটা আসলে মাত্র একটা ক্লাস নিলাম, সবকিছুই ঠিক ছিল, এখন প্রবলেম কেন? স্যার মোটামুটি তো পড়া যায়, কন্টিনিউ করাই তো মনে হয় ভালো হবে। মনে হয় বুঝে যাওয়ার কথা। আর আমার এখানে হচ্ছে নেট প্রবলেম আর কি, আপনাদের এখানে আনস্টেবল কিনা আমি জানি না, আমার নেটটা এখানে স্টেবলই দেখাচ্ছে। তাহলে আহ, ঘোলাটে থাকারও কোনো রিজন নাই আর কি। স্যার ঘোলাটেই আছে। স্যার এখানে লাইনগুলো দেখতে পাচ্ছি না ভাই স্পষ্ট। পড়া যাচ্ছে না এগুলা? জুম করতে হবে স্যার অনেকটুকু, এভাবে বোঝা যায় না স্যার। কি বলে? এবার স্যার ক্লিয়ার এখন আছে ঠিক আছে স্যার। স্যার, এখন ঠিক এখন আছে ঠিক আছে। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর রেকর্ডিংটা তো অন আছে তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে আজকে হচ্ছে 1 নাম্বার এক্সপেরিমেন্ট করব, যেখানে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে বেসিক লজিক গেট সম্পর্কে জানবো। আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ভেরিফিকেশন অফ দা বেসিক লজিক গেটস ক্যারেক্টারিস্টিক্স। আমাদের লজিক গেটগুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় আমরা এগুলোই শিখবো, এবং প্র্যাকটিক্যালি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সকে ভেরিফাই করব। থিওরিটিক্যালি আমরা যেই ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়বো, এটার সাথে হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এরকম আউটপুট পাই কিনা সেটা চেক করে দেখবো প্র্যাকটিক্যাল কানেকশন দিয়ে। নর্মালি হচ্ছে আমরা বেসিক লজিক গেট বলতে আমরা যে গেট গুলাকে বুঝি সেগুলো হচ্ছে 7টা গেট থাকে বেসিক লজিক গেট। এই যে এখানে দেখেন এন্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট এবং হচ্ছে নট গেট। এগুলোকে হচ্ছে আমরা বেসিক লজিক গেট বলে থাকি আর কি। লজিক গেট, এই 7টা লজিক গেট সম্পর্কে আমরা জানবো আজকে।
প্রথমত আমাকে জানতে হবে হচ্ছে গেটগুলো জানার সাথে সাথে আমাকে হচ্ছে গেটের সিম্বলগুলো আগে জানতে হবে। কোন গেট আমরা কিভাবে চিনবো আর কি, কোন গেটের সিম্বলটা কেমন। আমাদের নরমালি এই যে দেখেন এখানে হচ্ছে এন্ড গেটের সিম্বল। এটা হচ্ছে একটা আইসির মধ্যে 4টা এন্ড গেট আছে, প্রত্যেকটা 4টা আলাদা আলাদা আছে এন্ড গেটের সিম্বল। এন্ড গেটের সিম্বল আমরা হচ্ছে এরকম ভাবে যখন কোন একটা গেটের সিম্বল দেখবো তখন হচ্ছে আমরা বলতে পারবো হচ্ছে এটা এন্ড গেটের সিম্বল। এন্ড গেটের সিম্বলটা দেখতে এরকম হবে আর কি, যেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দিন। সজীব, আচ্ছা আমি হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে এন্ড গেটের সিম্বলটা হচ্ছে আমরা যেটা এখানে দেখতেছি স্ক্রিনে, সেটা হচ্ছে এন্ড গেটের সিম্বল। এবং হচ্ছে আমরা এন্ড গেটের আইসি চেনার জন্য আমরা যেভাবে হচ্ছে সিম্বল চিনবো সেম ভাবে হচ্ছে আমাদেরকে আইসি গুলোও চিনতে হবে। আইসি চেনার জন্য আমাদের এন্ড গেটের আইসি নাম্বার হচ্ছে 7408। আমাদের প্রত্যেকটা গেটের জন্য, প্রত্যেকটা গেটের আইসির জন্য হচ্ছে আলাদা আলাদা আইসি নাম্বার থাকবে আর কি। আমরা এই আইসি নাম্বারগুলো দিয়ে আমরা হচ্ছে আইসি কে চিনতে পারবো এটা কোন গেটের আইসি, এবং সিম্বলটা দেখে আমরা হচ্ছে চিনতে পারবো হচ্ছে আমরা আসলে এটা কোন গেট। সেজন্য আমাদেরকে সিম্বলগুলো অবশ্যই জানতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা গেটের জন্য। আমরা এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম। এখন এটা হচ্ছে এন্ড গেটের সিম্বল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এন্ড গেটে অলওয়েজ হচ্ছে একটা আউটপুট পাবো আমরা গেটগুলো থেকে। এই যে দেখেন যেখানে হচ্ছে এই 3 নম্বরের দিকে যে কানেকশনটা আসছে এটা হচ্ছে একটা আউটপুট কানেকশন। সেম ভাবে এখানে 6 নম্বরের দিকে যে কানেকশনটা আসছে সেটা হচ্ছে আউটপুট কানেকশন, এবং ইনপুট কানেকশন হচ্ছে এই যে 1 এবং 2 যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম গেটের জন্য ইনপুট কানেকশন। এখন যেহেতু দুইটা ইনপুট সেহেতু হচ্ছে এখানে দুইটা ইনপুট কানেকশন আছে, আমরা এই গেটটাকে বলতে পারি হচ্ছে 2 ইনপুট এন্ড গেট। আমাদের 2 ইনপুট এন্ড গেটের মতো করে আমাদের হচ্ছে 3 ইনপুট এন্ড গেটও থাকে, 4 ইনপুট এন্ড গেটও থাকে। সেই জন্য আমরা হচ্ছে এটাকে বলতে পারি 2 ইনপুট এন্ড গেট, যেহেতু দুইটা ইনপুট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা হচ্ছে নরমালি ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যেই ইনপুটগুলো দিব আমাদের প্রবলেমগুলো বা ক্লকওয়াইজ দিয়ে আমরা হচ্ছে বাইনারি ডিজিট হচ্ছে ইনপুট দিয়ে থাকি আর কি, যেটাকে আমরা বিট বলি। আমরা হচ্ছে 1 বিট বলতে আমরা হচ্ছে নরমালি একটা বাইনারি ডিজিটকে বুঝি, যেটা হচ্ছে 0 হইতে পারে এবং 1 হইতে পারে। বাইনারি ডিজিট বলতে আমরা হচ্ছে 0 এবং 1 এর বাইরে তো আর কিছু না। বাইনারি ডিজিট হচ্ছে অনলি 0 অথবা 1। আমরা জি হচ্ছে স্যার। কোনো ডেসিমেল নাম্বারকে যখন বাইনারিতে কনভার্ট করি আমরা হচ্ছে 1 0 এর কোনো একটা কম্বিনেশন পাই, তাই তো। জি ডেসিমেল স্যার। বলতে নরমাল 1 2 3 4 5 6 এগুলাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি আমরা হচ্ছে 1 1 আকারে 1 0 আকারে কোনো একটা নাম্বার পাই। এই জি 1 এবং স্যার। 0 যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা বিট, যেটাকে আমরা বাইনারি ডিজিট বলি। এখন আমরা যখন হচ্ছে এখানে কোনো বাইনারি ডিজিট ইনপুট দিব, সাপোজ হচ্ছে আমি এখানে দুইটা ইনপুটের জন্য আমার কতটা কম্বিনেশন হবে আমাকে আগে সেটা জানতে হবে। ইনপুটের কম্বিনেশন কয়টা হবে। আমার যদি n সংখ্যক ইনপুট থাকে তাহলে আমার ইনপুটের কম্বিনেশন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। মানে আমি যদি n সংখ্যক ইনপুট দিই 2 টু দি পাওয়ার n সংখ্যক আমি ইনপুট কম্বিনেশন পাবো। যেরকম ভাবে এখানে হচ্ছে দুইটা ইনপুটের জন্য তাহলে কম্বিনেশন কত হবে 2 স্কয়ার, মানে হচ্ছে 4টা। যদি আমার এখানে 3টা ইনপুট থাকতো তাহলে ইনপুট কম্বিনেশন কয়টা হইতো 8। 8টা। এখন ইনপুট কম্বিনেশন গুলা আমরা যদি জানি কতটা হবে, তারপর আমাদেরকে জানতে হবে কিভাবে আমি কম্বিনেশন গুলা ক্রিয়েট করব। সাপোজ আমি হচ্ছে ইনপুট আমি বলতেছি দুইটা ইনপুট দিব, ইনপুট কি কি ইনপুট দিব 0 এবং 1, তাই তো। বাইনারি ডিজিট বলতে তো আছেই 0 এবং 1। 0 এবং 1 দিয়ে আমাকে 4টা কম্বিনেশন ক্রিয়েট করে নিতে হবে। 4টা কম্বিনেশন কেমন হবে দেখেন তো। এই যে এ এবং বি যে ইনপুট গুলা, প্রথমে কম্বিনেশন হচ্ছে 0 0, তারপর 0 1, তারপর 1 0, তারপর 1 1। এই 4টার বাইরে কি 0 এবং 1 দিয়ে আলাদা কোনো কম্বিনেশন পসিবল দুইটা ইনপুটের জন্য? না স্যার। না স্যার। তার মানে আমাদের হচ্ছে এই দুইটা ইনপুটের জন্য এই 4টা কম্বিনেশনই হবে। এখন এই 4টা কম্বিনেশনের ক্ষেত্রে আমি কেন 0 0 কে প্রথমে রাখলাম, কেন 0 1 কে দ্বিতীয়তে, কেন 1 0 কে তৃতীয়তে, এবং এটাকে কেন লাস্টে রাখলাম। আমরা নরমালি হচ্ছে যদি ডেসিমেল নাম্বার কল্পনা করি, আমরা হচ্ছে ডেসিমেল নাম্বার সিরিয়াল ওয়াইজ হচ্ছে এই কম্বিনেশন গুলো ক্রিয়েট করার চেষ্টা করব। সেজন্য আমরা যেটা করব, প্রথমে আমরা হচ্ছে ডেসিমেল নাম্বার 0 থেকে শুরু করব, 0 1 2 3 এরকম ভাবে।
আমাদের প্রথমত 0 1 2 3 এরকম ভাবে হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ করবো আর কি। ডেসিমেল নাম্বারের জন্য আমরা বাইনারি যেভাবে ক্রিয়েট করতে হয় ওই সিরিয়ালটা আমরা মেনটেন করব। এখন সিরিয়াল মেনটেন করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা, আমাদের সিরিয়াল মেনটেন হয়ে যাবে এবং আমরা হচ্ছে ট্রুথ টেবিলের কম্বিনেশনগুলো ইজিলি ক্রিয়েট করতে পারবো। জাস্ট একটা জিনিস ফলো করেই দেখেন, আমার হচ্ছে যতটা ইনপুট থাকবে, সাপোজ এখানে আমার দুইটা ইনপুট এ এবং বি, আর কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি ইনপুট থাকবে, 3টা 4টা ইনপুটও থাকবে। এখন যতগুলো ইনপুট থাকবে, ইনপুটের সবচেয়ে রাইট সাইডের ইনপুট যেটা, সাপোজ এখানে হচ্ছে বি, এ এবং বি এর মধ্যে বি হচ্ছে রাইট সাইড, রাইটে আছে, তাই তো? জি আমার স্যার। রাইট সাইডে যে জি স্যার। ইনপুটটা থাকবে ওই ইনপুটের জন্য প্রথমত আমি হচ্ছে কম্বিনেশন যেই লাইনটা করব, এখানে হচ্ছে প্রথমত একটা 0 দিব, দেন হচ্ছে 1, তারপর 0 আবার 1, এভাবে আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত ফিল আপ করে যাবো আমার যতটা দরকার হবে। আমি জানি এখানে 4টা কম্বিনেশন, আমার 4টা দরকার হবে, সেজন্য একটা 0 একটা 1 তারপর আরেকটা 0 আরেকটা 1 দিলাম, 4টা ঘর হয়ে গেল। কিন্তু তারপর আমি আসবো হচ্ছে তার লেফট সাইডের কলামে। সাপোজ এখানে বি এর লেফট সাইডের কলামে কি আছে, এ, তাই তো? মানে ইনপুট গুলোর মধ্যে আমি আউটপুটে যাচ্ছি না, অনলি ইনপুট কম্বিনেশনটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখতেছি। প্রথমে যেহেতু আমি যেরকম ভাবে আমি হচ্ছে একটা 0 একটা 1 দিলাম, তারপর আমি যেটা করব দুইটা 0 দিব দুইটা 1 দিব, ঠিক আছে? জি জি স্যার। যদি স্যার। যদি আমাদের 3টা ইনপুট থাকতো, ধরে নিলাম এ এর লেফট সাইডে আরেকটা আছে কোনো একটা ইনপুট, তখন আমাকে কি করতে হইতো, 4টা 0 4টা 1 দিতে হইতো, কারণ 3টার জন্য কিন্তু তখন 8টা কম্বিনেশন, তাই তো? স্যার ওইটা যদি থাকতো একটু দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ, আমি ওইটাই দেখাচ্ছি। আমরা হচ্ছে এই 2 ইনপুটের জন্য যেরকম ভাবে এই কম্বিনেশন প্রথমে 0 1 0 1 তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1, এই 3টার জন্য যদি আমরা দেখি, দেখেন আমাদের নিচে কোনো একটা এক্সপেরিমেন্ট অবশ্যই আছে আর কি। এই যে এখানে দেখেন, এখানে 4টার জন্যই দেয়া আছে এই অবজারভেশন টেবিলটা। সাপোজ এখানে 4টা ইনপুট হচ্ছে এ বি সি ডি, সবচেয়ে রাইট সাইডে কে আছে, ডি আছে, তাই তো? জি স্যার। এই ডি এর জন্য প্রথমে তো একটা 0 একটা 1, 4টা ইনপুট থেকে আমি জানি কম্বিনেশন হবে কয়টা, 4টার জন্য 16। 16টা 16টা। হবে স্যার। এই 16টা কম্বিনেশন, সেই জন্য আমরা হচ্ছে 16টা ঘর ফিল আপ করবো। এই যে প্রথমে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দিয়ে এরকম ভাবে 16টা ঘর ফিল আপ করলাম, ঠিক আছে? তারপর তার লেফট সাইডে আসলাম, তখন কি দিলাম, দুইটা 0 দুইটা 1, এরকম ভাবে দিয়ে আমি 16টা ঘর ফিল আপ করলাম। তারপর কি দিলাম, 4টা 0 4টা 1, এরকম ভাবে দিয়ে তার লেফট সাইডে ফিল আপ করলাম। এবার একেবারে লেফট সাইডে যদি আসি, তখন হচ্ছে 8টা 0 8টা 1। ক্লিয়ার? জি স্যার। এখন যদি হচ্ছে 4টার জায়গায় কোনো কারণে 5টা ইনপুট থাকতো, তখন এই লেফট সাইডে আরেকটা থাকতো, তাই তো? তখন 16টা 1 16টা 0, কারণ 5টার জন্য আমি জানি 32টা কম্বিনেশন হইতো। এবং আমরা এই যে যেটা বললাম, আমরা ডেসিমেল যে সিরিয়াল ওয়াইজ এইভাবে করলে আমাদের সিরিয়ালটা মেনটেন হয়ে যায়। দেখেন এখানে হচ্ছে সিরিয়ালটা এরকমই 0 1 2 0 থেকে 15 পর্যন্ত, যেহেতু আমাদের 16টা কম্বিনেশন। আমরা যদি এইভাবে মানে হচ্ছে 1 বাই 1 করে আসি, 0 1 দেন হচ্ছে দুইটা 0 দুই 4টা 0 8টা 0, তাহলে হচ্ছে আমাদের এই যে ডেসিমেল যে সিরিয়ালটা, এই সিরিয়ালটাও আমাদের মেনটেন করা হয়ে যায়। এটা করার একমাত্র কারণ হচ্ছে, সাপোজ আমার কম্বিনেশন এগুলো হবে, আমি জানি আমার 16টা কম্বিনেশন এরকম হবে, কিন্তু কোন কম্বিনেশনটাকে আমি প্রথমে দিব। এখন এক একজন যদি এক একটা দিতে যায়, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের কি ডিফিকাল্টি ফেস করতে হবে। সেজন্য স্ট্যান্ডার্ড ওয়েতে করার জন্য আসলে এই সিরিয়ালটা মেনটেন করা হয়। আচ্ছা, এখন আমরা যদি ইনপুট কম্বিনেশনটা যদি ক্রিয়েট করা বুঝে থাকি, তাহলে আমরা দেখবো হচ্ছে ইনপুটের সাপেক্ষে আমরা আউটপুটটা কেমন পাই আর কি। দেখেন এন্ড গেটের ক্ষেত্রে আমাকে বলা আছে হচ্ছে এন্ড গেট প্রডিউসেস অ্যান আউটপুট এজ 1 when all its inputs are 1। যখন হচ্ছে সবগুলা ইনপুট 1 হবে, সবগুলা ইনপুট যখন 1 হবে, তখন আমি আউটপুট হিসেবে 1 পাবো। এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স আমি দেখতেছি হচ্ছে যখন সবগুলা ইনপুট 1 হবে, তখন আমি আউটপুট 1 পাবো। সবগুলা ইনপুট 1 কোথায় আছে দেখেন তো এই কম্বিনেশনগুলোর মধ্যে। নিচে স্যার, সবচেয়ে নিচে। 4 একবার নাম্বারটা স্যার। একবার 4 নাম্বারটাতে হচ্ছে সবগুলো 1 আছে, দুইটাই 1 আছে, তাই তো? আর বাকিগুলোতে হচ্ছে কোনো একটা 1 হয়তো 0 এরকম আছে আর কি। তার মানে সবগুলো যখন 1, তখন আমি আউটপুটে 1 পাচ্ছি। এটা হচ্ছে এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স। তার মানে ট্রুথ টেবিলে আমি যখন সবগুলো 1, তখন আমি 1 ফিল আপ করবো, আদারওয়াইজ বাকি ঘরগুলো হচ্ছে আমি 0 ফিল আপ করবো। এবং এন্ড গেটের ইকুয়েশন যেটা, এই ইকুয়েশনটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে থাকে। আপনি মাল্টিপ্লাই থেকেও এটা হচ্ছে একটু চেক করে নিতে পারেন আর কি। আমাদের এন্ড গেটের আউটপুটটা হয় a ইন্টু বি আকারে।
এখন আপনি যদি ইনপুট গুলাকে ইনটু করেন, মাল্টিপ্লাই করেন, তাহলে দেখেন আপনার আউটপুট গুলো আসলে এরকমই আসবে আর কি। 0 ইন্টু 0 করলে আপনি কি পাবেন? 0। 0 ইন্টু 1 করলেও আপনি 0 পাবেন। 1 ইন্টু 0 করলেও 0, এবং 1 ইন্টু 1 করলে আপনি 1 পাবেন। ঠিক আছে, আপনাকে যদি অ্যান্ড গেটের ইকুয়েশন বলা হয়, অ্যান্ড গেটের ইকুয়েশন হচ্ছে a ইন্টু বি। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কোনটা? এটা। এবং অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স কি? all AND gate produces and output as 1 when all its input are 1. ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। এবং AND gate এর আইসি নাম্বার কত? 08 7408। AND gate এর আইসি তে কয়টা পিন আছে? 14টা। 14টা পিন। আচ্ছা, এখন 14টা পিনের মধ্যে আমার একটা AND gate এর আইসি তে কয়টা AND gate ডিজাইন করা আছে? একটা AND gate এর আইসি তে কয়টা AND gate ডিজাইন করা আছে? 2টা স্যার। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা AND gate। 4টা স্যার। যেহেতু একটা AND gate এর মধ্যে 4টা AND gate, আইসির মধ্যে 4টা AND gate ডিজাইন করা আছে, সেহেতু হচ্ছে আমরা এই AND গেটটাকে বলে থাকি হচ্ছে কোয়াড AND গেট। কোয়াড দ্বারা আমরা হচ্ছে বুঝি 4। এই কোয়াড যেহেতু 4টা ডিজাইন করা, সেহেতু হচ্ছে আমরা কোয়াড AND গেট আইসি বলে থাকি আর কি। ঠিক আছে, এবং আইসি থেকে আমি বাকি কানেকশনগুলো পরে বলি। আমি হচ্ছে জাস্ট দুইটা জিনিস হচ্ছে আমাদের সবগুলা আইসির জন্য কমন থাকবে, সেই দুইটা পিন হচ্ছে 7 নাম্বার এবং 14 নাম্বার। প্রত্যেকটা আইসিতেই 7 নাম্বার পিনকে হচ্ছে গ্রাউন্ড পিন বলা হয় এবং 14 নাম্বারকে ভিসিসি। মানে 7 নাম্বার পিন আমাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, 14 নাম্বারকে ভিসিসি এর সাথে। প্রত্যেকটা আইসির জন্য এটা সেম কানেকশন। আচ্ছা, মাইক্রোফোন গুলো হচ্ছে একটু মিউট রাখবেন, কথা বলার রেদওয়ান, সময় হচ্ছে আপনি মিউট করবেন আর কি, আবার মিউট করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা এন্ড গেট সম্পর্কে জানলাম। এন্ড গেটের আইসি নাম্বার 7408 এবং পিন ডায়াগ্রাম আমরা হচ্ছে এরকম, এবং হচ্ছে 7 নাম্বার এবং 14 নাম্বার পিন আমার সবগুলো আইসির জন্য একই রকম হয়। তারপর আমি যদি নেক্সট অর গেটে যাই, এটা হচ্ছে একটা 2 ইনপুট অর গেট। আমার সিম্বল অর গেটের সিম্বলটা দেখতে এরকম হয় আর কি, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অর গেটের জন্য আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন? আমার ইনপুট কম্বিনেশন তো সেমই হবে, কারণ আমি এখানেও দুইটা ইনপুট দিচ্ছি। এখন দুইটা ইনপুট 0 1 দিয়ে তো আমার আগের কম্বিনেশনগুলোর মতোই কম্বিনেশন হবে, তাই তো? জি স্যার। জি স্যার। এখন ইনপুট কম্বিনেশন যদি সেম থাকে, আমি আউটপুটে কি পাচ্ছি সেটা দেখেন। এখানে বলা হয়েছে যে অর গেট প্রডিউসেস অ্যান আউটপুট এজ 1 when any or all its input are 1। যখন কোনো একটা অথবা সবগুলা ইনপুট 1 হয়, যেই কোনো একটা অথবা সবগুলা ইনপুট যদি 1 হয়, আমি অর গেটের আউটপুট 1 পাবো। দেখেন, যেই কোনো একটা অথবা সবগুলা যদি 1 হয়, তাহলে আমি আউটপুট 1 পাবো। তার মানে কেবলমাত্র যখন সবগুলা 0 থাকবে তখন হচ্ছে আমি আউটপুট 0 পাবো, তাই তো? জি স্যার। এবং এন্ড গেটের জন্য, অর গেটের জন্য আমার ইকুয়েশনটা আমরা যেভাবে এন্ড গেটের জন্য দেখে আসছি a ইন্টু বি, কিন্তু অর গেটের ক্ষেত্রে হবে হচ্ছে a প্লাস বি। এখন আপনি যদি সাম করে দেখেন, তাহলে এই আউটপুট গুলাই পাবেন। 0 0 সাম করলে আপনি হচ্ছে 0 পাবেন, 0 1 সাম করলে 1 পাবেন, 1 0 সাম করলে 1 পাবেন, এবং 1 1 এর ক্ষেত্রে সাম করলে আপনার কি পাওয়ার কথা? 1 0 পাওয়ার কথা, তাই তো? আলটিমেটলি আসলে আমরা এইখানে 1 যেটা দেখতেছি আউটপুটে, অথবা এইখানে আমরা হচ্ছে আউটপুট হচ্ছে আমরা লো অথবা হাই বোঝাচ্ছি। এখন দেখেন, নরমালি হচ্ছে আমরা যখন অর, কিন্তু আমরা এটা অর গেট বলতেছি। অর বলতে আমরা অথবা বুঝি, কারণ আমি বললাম যে আমি অথবা আপনি, তার মানে কি যে কোনো একজন তো অবশ্যই আছি, তাই তো? জি স্যার। এখন আমি যদি বলি যে আমি এবং আপনি, তার মানেও তো আমরা দুইজনের যে কোনো একজন তো অবশ্যই আছি। উল্টো বেনিফিট হচ্ছে যে আমরা দুইজনেই আছি, আমি এবং আপনি যখন বলতেছি। সেম জিনিসটা এইখানে অর গেটে হচ্ছে আপনার অথবা দিয়ে যেহেতু আউটপুট পাচ্ছেন, দুইটা যখন আপনি দুইটার মধ্যে যখন অথবা করবেন, দুইটাই যখন হাই থাকবে, অথবা করলে তো আপনি আলটিমেটলি একই পাচ্ছেন। এখন আপনাকে আমি বললাম হচ্ছে দুইটা 5 টাকার নোট আছে, আপনি ওইটা হচ্ছে 5 টাকা এইটা অথবা ওইটা, আলটিমেটলি আপনি যেটাই নিচ্ছেন আপনি তো একটা ভ্যালুই পাচ্ছেন আউটপুট, তাই তো? একই আপনার রেজাল্ট তো আপনি তো 5 টাকাই পাচ্ছেন। জি স্যার।
সেম জিনিসটা এখানে অর গেটের ক্ষেত্রে আমরা এখানে যদিও সাম বলতেছি ডিরেক্টলি আসলে রিলেশনটা এখানে সাম দিয়ে আমরা এক্সপ্রেস করতেছি, কিন্তু হচ্ছে এইখানে আমি বোঝাচ্ছি হচ্ছে যে কোনো অথবা যেহেতু অর গেট যেহেতু যে কোনো একটা হাই থাকলে আমি আউটপুট পেয়ে যাবো, আর দুইটা হাই থাকলে তো আমি অবশ্যই পাবো আর কি। ঠিক আছে, অর গেটের ক্ষেত্রে আমি এটা মনে রাখবো যে জাস্ট কেবলমাত্র তখনই আমার আউটপুটটা লো হবে যখন সবগুলা ইনপুট লো হবে। তার মানে সবগুলা ইনপুট জিরো থাকলে হচ্ছে আমি আউটপুটে জিরো পাবো। ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার। এবং অর গেটের আইসিটাও হচ্ছে আইসি নাম্বারটা ভিন্ন, যেটা হচ্ছে 7432। প্রত্যেকটা আইসির জন্য আলাদা আলাদা নাম্বার, আলাদা আলাদা পিন ডায়াগ্রাম। এবং 7 নাম্বার 14 নাম্বারটা হচ্ছে আগের মতোই গ্রাউন্ড এবং ভিসিসি। দেন হচ্ছে আমি নট গেটে আসি। নট গেটকে হচ্ছে আমরা ইনভার্টার গেট বলি, কারণ নট গেট কি করে আপনার ইনপুটের সাপেক্ষে আউটপুটটাকে ইনভার্ট করে দেয়। ইনভার্ট করে দেওয়া মানে কি, আপনি যখন 0 ইনপুট দিচ্ছেন তখন আউটপুট পাবেন 1, যখন 1 ইনপুট দিচ্ছেন তখন আউটপুট পাবেন 0। আমরা এন্ড গেট এবং অর গেটে দেখলাম যে আমাদের ইনপুট সংখ্যা হচ্ছে 2টো করে। দেখেন এখানে 2টা ইনপুট একটা আউটপুট, কিন্তু নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট হবে হচ্ছে একটা এবং আউটপুটও একটা। যেহেতু একটা নট গেটের আইসিতে, ইনভার্টার গেটের আইসিতে 6টা গেট ডিজাইন করা, সেহেতু আমরা এটাকে হেক্স ইনভার্টার গেট বলি। এবং স্যার এগুলো কি আলাদা আলাদা নাম আছে? আলাদা আলাদা নাম, প্রত্যেকটা গেটের আলাদা নাম। যেমন হ্যাক্স হ্যাক্স হেক্স বলতে বলছেন। বোঝাচ্ছে তো আসলে 6 আর কি, সেজন্য আসলে হেক্স ইনভার্টার গেট বলা হয় আর কি। আর যেগুলোতে 4টা ডিজাইন করা সেগুলোকে কোয়াড গেট বলা হয়, যেমন কোয়াড এন্ড গেট, কোয়াড অর গেট অথবা হেক্স ইনভার্টার গেট। জি স্যার, ক্লিয়ার। এখন এইখানে দেখেন আপনার হচ্ছে ইনপুট এবং আউটপুট গুলা কোথায় ইনপুটের কানেকশন, কোথায় আউটপুটের কানেকশন। আমার হচ্ছে 1-এ যদি আমি ইনপুট দেই 2-এ হচ্ছে আউটপুট পাবো, 3-এ যদি ইনপুট দেই তাহলে 4-এ আউটপুট পাবো, 5-এ ইনপুট দিলে আমি 6-এ আউটপুট পাবো। এবং এইখানে একটাই যেহেতু ইনপুট, এই ইনপুটটা কি হবে, হয়তো 0 হবে নয়তো 1 হবে, এর বাইরে তো আর কিছু দেওয়া পসিবল না, আমি যেহেতু বাইনারি ডিজিট ইনপুট দিচ্ছি। না স্যার। তার মানে আমি যখন 0 ইনপুট দিব তখন হচ্ছে আমি আউটপুট পাবো 1, এবং যখন 1 ইনপুট দিব তখন আউটপুট পাবো 0। এবং আউটপুটটা কি আকারে পাচ্ছি দেখেন, a এর কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে এবার, তাই তো জি স্যার। y ইকুয়ালস টু এবার আমাদের আউটপুট ইকুয়েশনটা এমন হবে, a প্রাইম অথবা a বার অথবা a কমপ্লিমেন্ট যেটাই বলি আর কি আমরা। তারপর আসি হচ্ছে আমি ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা হচ্ছে মূলত এন্ড গেটের সাথে, আমরা যে এন্ড গেট পড়ে আসছি, এন্ড গেটের সাথে আমি যদি একটা নট গেটকে সাম করি, মানে এন্ড গেট যেটা আছে এই এন্ড গেটের সাথে আমি যদি যেই ইনভার্টার গেট যেটা পড়লাম এই ইনভার্টার গেটকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমি ন্যান্ড গেট পাবো। ঠিক আছে, এই যে দেখেন নট এবং এন্ড মিলে হচ্ছে ন্যান্ড হয়, মানে একটা ইনভার্টার গেট এবং একটা এন্ড গেট মিলে ন্যান্ড গেট হয়। ঠিক আছে, এখন দেখেন এই আমরা হচ্ছে কিভাবে বুঝবো ন্যান্ড গেটের সিম্বল এন্ড গেটের মতোই, জাস্ট হচ্ছে এই যে নট গেটে যেরকম একটা বাবল থাকে এরকম একটা বাবল সামনে থাকবে ন্যান্ড গেটের ক্ষেত্রে। এবং ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, আমরা হচ্ছে নরমালি এন্ড গেটের আউটপুট পাইছিলাম এবি, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, এবি এর কমপ্লিমেন্ট হবে, মানে এবি বার। যেহেতু আমরা জানি নট গেট দিয়ে আমরা রেজাল্ট পাই কি, যে নরমালি যে ইনপুটটা দিচ্ছি এটার বার পাচ্ছি। এখন আমরা হচ্ছে এন্ড গেট ইনপুট দিচ্ছি কিন্তু সাথে নট গেট যেহেতু যোগ হচ্ছে, এই এন্ড গেটকে বার করলেই তো আমি আউটপুট পাবো। সেজন্য ন্যান্ড গেটের আউটপুট ইকুয়েশন হচ্ছে এবি ভার অথবা এবি প্রাইম। ঠিক আছে, এবং আউটপুট ইয়েটা কেমন হবে, ট্রুথ টেবিলটা ঠিক এন্ড গেটের উল্টো। আমরা জানি যখন কোনো নট গেট কানেক্ট করি আমাদের রেজাল্ট উল্টে যায়, ইনভার্ট হয়ে যায়, যখন 0 দেই তখন 1 পাই, যখন 1 দেই তখন 0 পাই। সেম ভাবে এইখানে এন্ড গেটে যে ইনপুট আউটপুটটা ছিল এই আউটপুটটা হচ্ছে ইনভার্ট হয়ে যাবে। এন্ড গেটে দেখেন প্রথম 3টায় আউটপুট লো ছিল, লাস্ট যেটা সেটা হাই ছিল, প্রথম 3টা 0 লাস্টেরটা 1 ছিল। এখানে যদি দেখেন আপনার প্রথম 3টা 1 আর লাস্টেরটা 0। ঠিক আছে, জি স্যার। এন্ড গেটের উল্টাটা হচ্ছে বিপরীতটা হচ্ছে আপনি ন্যান্ড গেটে আউটপুট পাবেন। সেম ভাবে অর গেটের বিপরীতে যেটা সেটা হচ্ছে নর গেটে আউটপুট পাবেন। এটা হচ্ছে একটা নর গেট, নর গেট সিম্বল অর গেটের সামনে একটা বাবল যোগ করা। অর গেটে আউটপুট কি পাইছিলাম আমরা, প্রথমটা 0 পাইছিলাম আর লাস্টের 3টা হচ্ছে 1।
এখানে দেখেন প্রথমটা 1 আর লাস্ট তিনটা 0, এবং এটার আইসি নাম্বার হচ্ছে 7402। তারপর আসি হচ্ছে আমরা এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর কে আমরা হচ্ছে সংক্ষেপে এক্স অর গেট বলে থাকি, ঠিক আছে? এক্সক্লুসিভ অর কে আমরা এক্স অর গেট বলি। এখন এক্সর গেটের সিম্বলটা হচ্ছে এরকম হয়, এবং ইনপুট কম্বিনেশন তো অবশ্যই সেম, যেহেতু এটাও একটা টু ইনপুট গেট। এখন আউটপুট গুলা কেমন হয়? এক্সর গেটের ক্ষেত্রে আমি লিখতে পাচ্ছি এক্সর গেট প্রডিউসেস অ্যান আউটপুট এজ 1 when নাম্বার অফ ওয়ান্স এট ইটস ইনপুট ইজ অড। মানে হচ্ছে যখন ইনপুটে হচ্ছে বিজোড় সংখ্যক 1 থাকে, ইনপুটে যখন বিজোড় সংখ্যক 1 থাকবে তখন আমি এক্সর গেটের আউটপুটে 1 পাবো। দেখেন এই চারটা কম্বিনেশনের মধ্যে বিজোড় সংখ্যক 1 আছে কোনটায় কোনটায়? তো 2 আর 3। এর 3, মানে হচ্ছে সেকেন্ড এবং থার্ড কম্বিনেশনে। তার মানে ওই দুইটার জন্য আমি আউটপুট 1 পাবো। যখন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকবে তখন আমি আউটপুটে 1 পাচ্ছি। ক্লিয়ার? প্রথমটার জন্য 0 এবং লাস্টেরটার জন্য 0। এবং এক্সর গেটকে আমি হচ্ছে আউটপুট ইকুয়েশনটা কেমন হয়, এটা আসলে এ এক্সর বি লেখা। এক্সর বলতে সার্কেলের মধ্যে একটা ডট দেওয়া। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে লিখি, আসলে আমাদের ইকুয়েশনটা এমন হয় a XOR b y equals to হচ্ছে আমরা যেভাবে দেখলাম AND গেটের ক্ষেত্রে a b, OR গেটের ক্ষেত্রে a plus b, NOT গেটের ক্ষেত্রে a বার, দেন হচ্ছে NAND গেটের ক্ষেত্রে a b বার, এবং হচ্ছে NOR গেটের ক্ষেত্রে a plus b বার। সেম ভাবে XOR গেটের আউটপুট ইকুয়েশনটা হচ্ছে a বার b plus a b বার। ঠিক আছে, আমরা মূলত এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন, কিন্তু আমরা সংক্ষেপে হচ্ছে a XOR b লিখি, যেহেতু এটা একটা এক্সর গেট। এক্সর এর আলাদা একটা সিম্বল আছে, এই এক্সর সিম্বল দিয়ে আমরা হচ্ছে এটাকে লিখি। এখন মূলত ওই যে ইকুয়েশনগুলো স্যাটিসফাই করেই কিন্তু আউটপুটগুলো আসে। আমরা যদি এই ইকুয়েশনের জন্য আমরা যদি আউটপুটটা চেক করি, সাপোজ যে কোনো একটা কম্বিনেশনের জন্য যদি আমরা চেক করি, আমরা সেকেন্ড কম্বিনেশনটার জন্য চেক করব। সেকেন্ড কম্বিনেশনে কি আছে? a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু 1, তাই তো? জি স্যার। এখন a এর ভ্যালু 0, 0 কে যদি দেখেন 0 এর উপরে হচ্ছে আমরা বার করতেছি, প্রাইম করতেছি, আমরা 0 তাহলে কে 1 যদি হবে। বার করি তাহলে হচ্ছে 1 পাবো, তাই তো? এবং b এর ভ্যালু কত? আমি 1। 1। দেন প্লাস a এর ভ্যালু হচ্ছে 0, এবং b এর ভ্যালু 1 কে যদি আমি হচ্ছে কমপ্লিমেন্ট করি তাহলে হচ্ছে 0 পাবো, তাই তো? জি স্যার। এখন দেখেন 1 এবং 1 এর মধ্যে রিলেশনটা কি? মাল্টিপ্লাই আকারে আছে। তার মানে কোন একটা AND গেটের আউটপুট 1 এবং 1 1 AND গেট 1ই হবে। 1 পাবো, তাই তো? জি স্যার। এবং যদি প্লাস তারপরে যদি আমি 0 এবং 0 এর মধ্যে AND গেটের আউটপুট বের করি, আমি হচ্ছে 0 পাবো। 0 পাবো। কারণ AND গেট কখন আউটপুট দেয়? কেবলমাত্র সবগুলা ইনপুট যদি হাই থাকে। এখানে দুইটাই লো, তার মানে হচ্ছে আমি আউটপুট 0 পাবো। তারপর দেখেন এখন 1 আর 0 এর মধ্যে রিলেশনটা কি? সাম আকারে আছে, যেটা হচ্ছে আমরা অর গেটের 1। আউটপুট পাচ্ছি। অর গেটে আমরা কি জানি, যে কোনো একটা আউটপুট হাই থাকলে আমি আউটপুট হাই পাই, তার মানে আলটিমেটলি আমি আউটপুট পাচ্ছি কি? 1। এই যে দেখেন আমার সেকেন্ড কম্বিনেশনের জন্য আউটপুটটা হচ্ছে 1, তাই তো? জি স্যার। আসলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করেই হচ্ছে আলটিমেটলি আউটপুটটা আসা। কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আসলে এগুলো পড়তে পারি আর কি। যে আমাদের যদি অড বিজোড় সংখ্যক হচ্ছে 1 থাকে ইনপুটে, তখন আমি আউটপুটে 1 পাই। সবগুলোর জন্য চেক করলে দেখবেন আউটপুটটা হচ্ছে ভেরিফাই করে, ইকুয়েশনকে ভেরিফাই করতেছে আর কি। তারপর আমি মনে হয় এটা ইরেজ করে দিই। তারপর দেখেন এই যে এক্স নর গেট, এক্স নর গেটের ক্ষেত্রে কি হবে? সেম ভাবে আমরা যেরকম ভাবে অর গেটের বিপরীতে আমরা হচ্ছে নর গেটের আউটপুট পাই, এক্স অর এর ক্ষেত্রে, এক্স নর এর ক্ষেত্রে এক্স অর এর যে আউটপুট ছিল এটার হচ্ছে বিপরীতে আমি আউটপুট পাবো। দেখেন এখানে কি ছিল? সেকেন্ড এবং থার্ড যেটা, ওইটার আউটপুট 1 ছিল। এখানে সেকেন্ড এবং থার্ড হচ্ছে 0, আর যে দুইটা 0 ছিল সেটা হচ্ছে 1। মানে জাস্ট একটা এক্স অর গেটের সাথে এখানে একটা নট গেট যোগ করা, তাই তো? এই যে বাবল দিয়ে আমি এটাই বুঝতেছি, এক্সর গেটের সাথে একটা নট গেট যোগ করলে আমি হচ্ছে এক্স নর গেট পাই। এবং জি এখানে স্যার। যে সিম্বলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স নর সিম্বল। এক্স নর সিম্বলটা কেমন হয়? এ
দিয়ে যে সার্কেলের মধ্যে যেটা এটা একটা হচ্ছে প্লাস সিম্বল দেওয়া। সার্কেলের মধ্যে ডট থাকলে আমরা বলতেছি এক্স অর, সার্কেলের মধ্যে যদি প্লাস থাকে আমরা বলবো হচ্ছে এক্স নট। এবং এটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে হচ্ছে এবি প্লাস এ বার বি বার। এটার ক্ষেত্রে ইকুয়েশন হবে হচ্ছে এবি প্লাস এ বার বি বার। এটা হচ্ছে আমার এক্স নর গেটের ইকুয়েশন। সংক্ষেপে আমরা এক্স নরের সিম্বল দিয়ে এরকম ভাবে লিখতে পারি, কিন্তু আলটিমেটলি মেইন ইকুয়েশন কিন্তু এটা। এইটাতেই হচ্ছে আউটপুট, ইনপুট বসাই হচ্ছে আমরা আউটপুটকে স্যাটিসফাই করতে পারবো। ঠিক আছে? এবং এক্স নর গেটের আইসি নাম্বার কত? 74266। এই গেটের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি সবাই বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা একটু হচ্ছে ভালোভাবে দেখলে নিজেরা এমনিতেই বোঝার কথা আর কি এগুলা। আর তাছাড়া এগুলো আগে থেকেও পড়ে আসার কথা। কারো কোনো কনফিউশন আছে কোথাও? হীরাচন্দ্র দাস আছেন? জি স্যার। বুঝছেন সবকিছু? জি স্যার, মোটামুটি বুঝছি স্যার। বুঝেন নাই কে বলেন তো? ইয়ামিন, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। কিভাবে বুঝলেন? আপনি তো হচ্ছে বারবার ডিসকানেক্ট হচ্ছিলেন। স্যার নেটের সমস্যা বের হয়ে যাচ্ছে। তাহলে বুঝলেন কিভাবে? স্যার বুঝতে পারছি তো। স্যার বুঝে নাই আর একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, আরেকটু বোঝানোর জন্য হচ্ছে 3 আপনি নম্বর আইসি নম্বর। জি স্যার। ভিডিওটা হচ্ছে আবার দেখে নেবেন আর কি, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? যারা বুঝেন নাই, কনফিউশন থাকলে যারা এতক্ষণ কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই করবেন আর কি। কনফিউশন থাকলে এখন বলতে পারেন, তারপরেও যদি পরে কনফিউশন থেকে যায় আপনি ভিডিওটা আবার দেখে নেবেন। ওকে স্যার। আর কেউ হচ্ছে যদি সবাই বুঝে যায় তাহলে তো ভালো, আমার জন্য ভালো আর কি, দ্বিতীয়বার আর বলতে হয় না। স্যার এই পর্যন্তই না আরো আছে স্যার গেট? এগুলাই হচ্ছে লজিক গেট গুলো। আমরা এই 7টা গেট সম্পর্কে হচ্ছে কানেকশন দিয়ে এখন দেখবো আর কি। 7টা গেট সম্পর্কে আজকে এক্সপেরিমেন্টে এগুলাই আছে। জি স্যার, তাহলে ভালো আছে। স্যার এই সবাই সাউন্ডটাই খুব মানে বিরক্ত লাগতেছে। সাউন্ডটা কেন আসতেছে? আমি আসলে এই প্রবলেমটা কেন সেটাই বুঝতে পারতেছি না আর কি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার এটা সম্ভবত হেডফোনের সমস্যা। আচ্ছা, আপনারা দেখেন তো কন্টিনিউয়াসলি কি সাউন্ডটা থাকে নাকি কখনো অফ হয়? স্যার অফ হচ্ছিল। স্যার মাঝে মাঝে হঠাৎ করে অফ হয়ে যায়, দেন কয়েক সেকেন্ড পর আবার আসে। কয়েক সেকেন্ড পর আবার। এখন দেখেন তো। স্যার আপনার কণ্ঠই স্যার আসে। আপনি যখন ওই যে কানেকশনটা খুললেন তখন কিন্তু স্যার সাউন্ড হচ্ছিল না। এটা হেডফোনের সাউন্ড স্যার। হেডফোনের সাউন্ড। আচ্ছা, আজকের মতো ক্লাসটা করেন, আমরা হচ্ছে নেক্সটে দেখবো। এখন হেডফোন চেঞ্জ করা হয় নাই। স্যার আপনার কথা আবার শোনা যাচ্ছে না। আমার কথা শুনতেছেন না? এবার শোনা যাচ্ছে স্যার। আমরা বলছি আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করি। এখন হচ্ছে হেডফোন চেঞ্জ করা হয় নাই আর কি। জি স্যার। আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। আসলে হেডফোনে প্রবলেম থাকার কথা না, কারণ হেডফোনটা আমি ইউজ করতেছি সবসময় ঠিক আছে, কিন্তু কেন এমন হচ্ছে সাডেনলি? আগের ক্লাসটাও তো করলাম ঠিকভাবে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় খুব বেশি নয়েজ নাকি? খুব বেশি নয়েজ হওয়ার কথা না। না স্যার খুব বেশি না, কন্টিনিউ করুন। হালকা। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যেগুলা দেখলাম এগুলা থেকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কানেকশন দেখবো আর কি। দু একটা আইসির জন্য প্র্যাকটিক্যাল কানেকশনটা কেমন হয় এবং কানেকশন দিয়ে আমরা হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্সকে ভেরিফাই করতে পারি কিনা।
আমাদের মূলত থিওরির সাথে প্র্যাকটিক্যালকে ভেরিফাই করাটাই ল্যাবরেটরিতে কাজ, তাই তো? আমরা থিওরিতে যেটা পড়তেছি এটা প্র্যাকটিক্যালি ভেরিফাই করা। এখন আমরা থিওরিতে যেটা ট্রুথ টেবিলগুলো স্যার পড়লাম, একটা ক্যারেক্টারিস্টিক্স কোশ্চেন গুলো আছে পড়লাম। স্যার। জি বলেন। স্যার আমাদের ল্যাব রিপোর্টটা কিভাবে তৈরি করবো একটু যদি বলে দিতেন ভালো হতো। ল্যাব রিপোর্ট আমরা ক্লাসের শেষে বলবো ল্যাব রিপোর্ট সম্পর্কে। আগে হচ্ছে আমরা জি স্যার, এক্সপেরিমেন্টটা তাহলে কমপ্লিট ভালো। করি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল কানেকশনটা কেমন হবে সেটার জন্য হচ্ছে আমরা একটা ল্যাব ভিডিও দেখব। আপনারা হচ্ছে একটু ভিডিওটা দেখেন, তারপর যদি যার যেখানে কনফিউশন আছে ভিডিও শেষে বলবেন, আমরা হচ্ছে আবার ইয়ে করবো আর কি, ডিসকাস করব। আপনারা কি স্ক্রিনে হচ্ছে মিডিয়া প্লেয়ারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনারা হচ্ছে আমরা এন্ড গেটের জন্য কানেকশনটা দেখব। এখন এন্ড গেটের কানেকশনে যাওয়ার আগে আমি হচ্ছে একটু বলে নেই। দেখেন এইখানে এন্ড গেটের আইসিতে হচ্ছে নরমালি কয়টা পিন? 14টা পিন, তাই তো? প্রত্যেকটা আইসিতেই তো 14টা পিন। জি স্যার। এবং আইসির 14টা পিনে আমি হচ্ছে কোন পিনটাকে 1 নাম্বার বলবো, কোন পিনটাকে 14 নাম্বার বলবো, আমাকে তো সেটা জানতে হবে। আমি কাউন্টিংটা তো এদিক থেকে শুরু না করে আমি উপরের দিক থেকেও শুরু করতে পারতাম, নাকি? জি স্যার, ওই লেফট সাইডে স্যার ওই যে একটা কাটা থাকে। হ্যাঁ, লেফট সাইডেই দেখেন একটা হচ্ছে খাঁজ কাটার মতো আছে, নচ আছে। এই নচের নিচের অংশে যেটা, স্যার নিচের ভিডিও অংশ দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? ভিডিও ওরা কিরকম আচ্ছা দেখা যাচ্ছে না ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমরা ভিডিও না, আমি ল্যাব শিটটা দেখাচ্ছি। ল্যাব শিট কি দেখতে পাচ্ছেন না? না স্যার, ভিডিওটা ইয়ে করা আছে, পজ করা আছে। পজ করা আছে। আবার লেফট সাইড আছে। হ্যাঁ, এই লেফট সাইডে দেখেন এই প্রত্যেকটা আইসিতে হচ্ছে 14টা পিন আছে আর কি। এই পিনের লেফট সাইডে দেখেন, এই নিচে লেফট সাইডে বাম পাশে একটা হচ্ছে নচ আছে খাঁজ কাটার মতো। এইটার নিচের অংশে যেই পিনটা, আমরা এই পিনটাকে হচ্ছে 1 নাম্বার পিন ধরবো। দেন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা হচ্ছে পিনের নাম্বারগুলো ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে? এই খাঁজ কাটা অংশের নিচের অংশে আমি 1 নাম্বার পিন, তারপর হচ্ছে সিরিয়ালি 1 2 3 4 5 6 7, তারপর উপরে এসে 8 9 10 11 12 13 14। এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা আইসির জন্যই পিন নাম্বারগুলা কাউন্ট করতে হবে। ক্লিয়ার? স্যার পিন নাম্বার কি সেম থাকবে? পিন নাম্বার সবগুলোর জন্যই সেম থাকবে। পিন নাম্বারের সিরিয়ালটা এই যে দেখেন, এইখানে 1 থেকে শুরু হয়ে উপরে 14, এইখানেও একই রকম জি স্যার। সেম জি ভাবে। স্যার, বুঝতে এই 7 নাম্বার এবং 14 নাম্বার যেটা, এই দুটোও সেম থাকবে। 7 নাম্বারে সবসময় গ্রাউন্ড হবে এবং 14 নাম্বারে ভিসিসি হবে। ক্লিয়ার? তারপর আমাদের এই চেঞ্জ হবে হচ্ছে ভেতরের বাকি পিনগুলোর মধ্যে। বাকি পিনগুলোতে আসলে আমাকে দেখতে হবে প্রত্যেকটা এই এন্ড গেটের আইসিতে এন্ড গেট কিভাবে ডিজাইন করা। যেরকম ভাবে এখানে এন্ড গেটে আমি দেখতে পাচ্ছি 1 নাম্বার এবং 2 নাম্বারে যদি আমি ইনপুট দিই 3 নাম্বারে আউটপুট পাবো, এবং 4 নাম্বার 5 নাম্বারে ইনপুট দিলে আমি 6 নাম্বারে আউটপুট পাবো। এখন একটা আইসির মধ্যে হচ্ছে 4টা এন্ড গেট আছে। আপনার হচ্ছে যখন একটা এন্ড গেট দরকার, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, এবং আপনি চাইলে এট এ টাইম এটা থেকে 4টা এন্ড গেটও আপনি ইউজ করতে পারবেন। এবার আমরা হচ্ছে একটু ভিডিওটা দেখবো, কানেকশনটা আসলে দিয়ে আউটপুটটা কিভাবে ভেরিফাই করা হয়। আউটপুট ট্রুথ টেবিলটা একটু আগে এখানে দেখে নেন। ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সবগুলা ইনপুট যখন হাই হইতেছে কেবলমাত্র তখন আমি আউটপুট হাই পাচ্ছি, আর বাকি সব সময় আউটপুট লো। আউটপুট লো মানে 0, আউটপুট 1 মানে, আউটপুট হাই মানে লজিক্যাল 1। ঠিক আছে? আর ইনপুট সুইচ আমরা যখন সুইচ ইউজ করব, সুইচ অফ মানে হচ্ছে 0 এবং সুইচ অন মানে হচ্ছে 1। আপনারা হচ্ছে এইবার কানেকশনের ভিডিওটা একটু দেখেন। আমাকে আইসিটা প্লেস করার সময় আমাকে প্রথমত দেখে নিতে হবে আইসির নচটা কোথায় আছে এবং হচ্ছে আমি কোথায় প্লেস করব। আইসির নচটাকে আমি হচ্ছে লেফট সাইডে রাখলে আমার কাউন্টিং করতে সুবিধা হবে। আমি যে নচ দেখতে পাচ্ছি এই নচটাকে আমি হচ্ছে লেফট সাইডে রাখবো, এবং যে ডিভাইড করা আছে এখানে ব্রেডবোর্ডটা, এই ডিভাইডের দুই পাশে যদি আমি আইসিটাকে বসাই, আইসির পিনগুলোকে এখানে যদি বসাই, তাহলে হচ্ছে আমার এই পিনগুলো 1 নাম্বার এবং 14 নাম্বার তখন কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্টে হয়ে যাচ্ছে। সেমভাবে 2 নাম্বার এবং 13 নাম্বার
এই দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্টে হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আইসি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবো আমার যে ডিভাইডেড পার্টটা আছে এর মধ্যে আমি দুই পাশে যেন দুই পাশের পিনগুলোকে রাখতে পারি, সেভাবে হচ্ছে আইসিটাকে প্লেস করব এবং নচটাকে আমি লেফট সাইডে রাখবো। আমাদের সার্কিট কানেকশনের জন্য আমরা জানি এটা একটা 2 ইনপুট অ্যান্ড গেট, আমার হচ্ছে দুইটা ইনপুট লাগবে এবং হচ্ছে একটা আউটপুট লাগবে। তার মানে ইনপুটে আমার দুইটা কানেকশন লাগবে এবং আউটপুটে একটা কানেকশন লাগবে, এবং আমার আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমার হচ্ছে +5 ভোল্টের একটা সাপ্লাই লাগবে। প্রথমত আমি আইসি অ্যাক্টিভ করার জন্য যে সাপ্লাই এবং গ্রাউন্ড আমার 7 নাম্বার এবং 14 নাম্বার পিন, আমরা 14 নাম্বার পিনে হচ্ছে +VCC, এটাতে হচ্ছে +5 ভোল্ট কানেক্ট করব এবং হচ্ছে গ্রাউন্ড, এই দুইটা কানেকশন আমরা দেখে নিই। এইটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 14 নাম্বার পিন আমার, এই 14 নাম্বার পিনটাতে আমি হচ্ছে +VCC, তার মানে হচ্ছে +5 ভোল্ট যেহেতু দিব, এই +5 ভোল্টটা আমি হচ্ছে কানেক্ট করে নিলাম। তারপর আমি এখন যেটা করব, আমাকে হচ্ছে গ্রাউন্ডিংটা করতে হবে, গ্রাউন্ডের কানেকশনটা দিতে হবে। আমি পিন ডায়াগ্রাম থেকে আমরা দেখে আসছি 7 নাম্বার পিন হচ্ছে আমার গ্রাউন্ড পিন, 7 নাম্বার পিনটাকে আমাকে গ্রাউন্ডিং করতে হবে। এই আইসি থেকে এই 7 নাম্বার পিন হচ্ছে আমার এই রাইট সাইডে নিচের যে পিনটা, এটা হচ্ছে 7 নাম্বার পিন। এই 7 নাম্বার পিনে আমি হচ্ছে 7 নাম্বার পিনের সাথে আমি হচ্ছে এই গ্রাউন্ডটাকে কানেক্ট করে নিলাম। মানে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমার যে সাপ্লাই কানেকশন, এই কানেকশনটা আমি হচ্ছে কমপ্লিট করলাম। আমাদের পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে গ্রাউন্ড যে দুইটা পিন +VCC এবং গ্রাউন্ড পিন দুইটা আমরা কানেক্ট করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমাদের ইনপুট এবং আউটপুট কানেকশন দিব। আমরা ইনপুট কানেকশনের জন্য আমরা এই ডাটা সুইচেসগুলো ইউজ করব, আমরা হচ্ছে এক্সপ্লেন করেছিলাম। এই ডাটা সুইচেসগুলোর মধ্যে এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছি। আমার যেহেতু একটা 2 ইনপুট অ্যান্ড গেট, আমার যে কোনো দুইটা ইনপুট সুইচ লাগবে। আমি এখান থেকে যে কোনো দুইটা ইনপুট সুইচ কানেক্ট করতে পারি। আমি একটা ইনপুট সুইচের সাথে আমার হচ্ছে পিন ডায়াগ্রামে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 1 নাম্বার এবং 2 নাম্বার অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট। এই 1 নাম্বার পিনে আমি প্রথম এই ইনপুট সুইচটা যেটার সাথে কানেক্ট করলাম, এই ইনপুট সুইচটা আমি 1 নাম্বার পিনে কানেক্ট করব। 1 নাম্বার পিনে এই ইনপুট সুইচ কানেক্ট করলাম। তারপর আমার আরও একটা ইনপুট লাগবে, আমি অন্য একটা সুইচ থেকে আমি আরেকটা ইনপুট কানেকশন নিব। আমি পরবর্তী এই সুইচ থেকে হচ্ছে আমি আরেকটা ইনপুট কানেকশন নিচ্ছি। ইনপুট কানেকশনটা আমার কোন পিনে, আমার কাছে 2 নাম্বার পিনে কানেক্ট করতে হবে। পিন ডায়াগ্রাম থেকে যেটা দেখে আসছি 1 এবং 2 নাম্বার হচ্ছে আমার ইনপুট প্রথম গেটটার জন্য। আমি 2 নাম্বার পিনে এই ইনপুট সুইচের কানেকশনটা দিলাম। তারপরে আমি হচ্ছে 1 এবং 2 থেকে যখন ইনপুট নিব, আমি হচ্ছে 3 নাম্বার থেকে আমি আউটপুট পাবো। 3 নাম্বার পিন থেকে আমাকে আউটপুটটা দেখতে হবে। মানে 1 এবং 2 এর পর এই 3 নাম্বার থেকে আমি আউটপুট কানেকশনটা দেখবো। এখন আউটপুটের জন্য আমরা বলে আসছি হচ্ছে এলইডিগুলো ইউজ করব। 8 বিটের একটা এলইডি ডিসপ্লে আছে আমাদের এই ট্রেনার বোর্ডে, এখানে 8টা এলইডি আছে। আমরা যে কোনো একটা এলইডি ইউজ করতে পারি আউটপুট দেখার জন্য, এবং প্রত্যেকটা এলইডির নিচে আমরা হচ্ছে 2টা পয়েন্ট দেখতে পাচ্ছি। এই 2টা পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা পয়েন্টেই কানেক্ট করতে পারি, 2টা পয়েন্টই ইন্টারনালি কানেক্টেড। সেহেতু আমি 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এই এলইডিটাতে আমি হচ্ছে আমার আউটপুটটাকে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফিকেশনের সার্কিট কানেকশন। আমরা সার্কিট কানেকশন কমপ্লিট করলাম, এখন আমরা অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স ভেরিফিকেশন করব। সেজন্য আমাকে আইসিটাকে অ্যাক্টিভ করতে হবে, তাই আমি হচ্ছে পাওয়ার সাপ্লাইটা অন করে নিলাম। এখানে হচ্ছে আমি ফিক্সড 5 ভোল্ট কানেক্ট করলাম। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে যে আমি ইনপুটের সাপেক্ষে আউটপুটের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখব, ইনপুট এবং আউটপুট ট্রুথ টেবিলটা দেখব। এখন আমার হচ্ছে যখন আমি 2টা ইনপুট নিচ্ছি অ্যান্ড গেটে, 2টা ইনপুটের জন্য 4টা কম্বিনেশন পসিবল। 2টা ইনপুটের জন্য আমরা জানি n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট কম্বিনেশন পসিবল। এখন 2টা ইনপুটের জন্য তাহলে 4টা কম্বিনেশন পসিবল। 4টা কম্বিনেশন আমি হচ্ছে রাইট সাইডে আমি হচ্ছে ট্রুথ টেবিলে ফিল আপ করবো, সাথে সাথে আমি হচ্ছে ইনপুট নেওয়ার সাথে সাথে আমি হচ্ছে আউটপুটটাও দেখবো। এখানে আমি প্রথম যে ইনপুটটা দেখতেছি সেটা হচ্ছে আমার 0 0। আমার প্রথম কম্বিনেশনটা হচ্ছে 0 0 0 0 এর জন্য আমার আউটপুটটা আমি যদি এলইডিতে দেখি, এলইডিতেও আউটপুট হচ্ছে আমাকে লো দেখাচ্ছে, এলইডিটা অফ আছে, তার মানে আউটপুটও আমি 0 দেখতে পাচ্ছি। আমি ইনপুটে 0 0 ফিল আপ করলাম এবং আউটপুটে আমি আউটপুটটা 0 ফিল আপ করলাম। তারপরে আমি যদি নেক্সট কম্বিনেশন দেখি, আমি হচ্ছে 0 1 এর জন্য দেখবো। আমি প্রথম ইনপুটটা 0 রাখলাম, লো রাখলাম, সেকেন্ড ইনপুটটা হাই করলাম, তার মানে 1 করলাম। যখন আমি 0 1 ইনপুট দিচ্ছি, সেকেন্ড কম্বিনেশনেও আমি আউটপুটটা দেখতে পাচ্ছি লো, আমার এলইডিটা অফ আছে,
মানে আমি হচ্ছে ট্রুথ টেবিলে 0 এর জন্য আমি হচ্ছে 0টা ফিল আপ করলাম। এখন আমি ট্রুথ টেবিলে ইনপুট 0 1 এর জন্য আউটপুট যেটা 0 আসতেছে সেটা ফিল আপ করলাম। তারপর আমি যদি নেক্সট কম্বিনেশনে যাই, আমার থার্ড কম্বিনেশন যেটা হচ্ছে 1 এবং 0 এর জন্য দেখবো। আমি প্রথম ইনপুটটাকে হাই করলাম যেটা হচ্ছে 1, এবং হচ্ছে আমি সেকেন্ড ইনপুটটাকে লো করলাম 1 এবং 0 ইনপুট দিলাম। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার এলইডিটা অফ আছে, তার মানে আমি আউটপুটও লো পাচ্ছি, 0 পাচ্ছি। এখন এই কম্বিনেশনের জন্য আমি 1 এবং 0 ইনপুটের জন্য আউটপুটে আমি 0 ফিল আপ করলাম ট্রুথ টেবিলে। এখন আমরা লাস্ট কম্বিনেশন যেটা দেখব, চারটা কম্বিনেশনের মধ্যে লাস্ট কম্বিনেশনটা হচ্ছে 1 এবং 1। আমরা 1 1 কম্বিনেশন, তার মানে দুইটা ইনপুট আমি হাই করলাম। এই দুইটা ইনপুট হাই এর জন্য আমি আউটপুট দেখতে পাচ্ছি আমার এলইডিটা জ্বলে উঠেছে, এলইডিটা অন হল। এই এলইডিটা অন মানে হচ্ছে আমি হচ্ছে আউটপুটে হাই পাচ্ছি, হাই মানে লজিক্যাল 1। এই লজিক্যাল 1টা তাহলে হচ্ছে আমি এখন ট্রুথ টেবিলে যদি ফিল আপ করি, আমার ইনপুট হচ্ছে 1 এবং 1 এবং আউটপুট হচ্ছে আমার 1। কানেকশনটা কি বুঝেছেন সবাই? জি স্যার, বুঝা গেছে। কারো কোনো কনফিউশন নাই? স্যার কনফিউশন তো হালকা একটু আছেই, কিন্তু স্যার ভিডিওটা আবার দেখতে হবে এই আর কি। আমার তো স্যার নেটে একটু প্রবলেম করতেছে, বারবার কানেক্টেড হচ্ছে, ডিসকানেক্টেড হচ্ছে, এরকম হচ্ছে আর কি স্যার। স্যার পরে আপলোড দিলে স্যার আর কি আবার দেখা লাগবে। হচ্ছে আরো একটু ভালোভাবে বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে টিনকারকেড। এই ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে ডিরেক্ট প্র্যাকটিক্যাল কানেকশন যেমন হয় এই প্র্যাকটিক্যাল কানেকশনগুলো আমরা দেখতে পারি আর কি। সেই জন্য আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করে আমরা কানেকশনটা এখন আবার দেখব, এই কানেকশনটাই। ঠিক আছে, আপনারা যারা পিসিতে আছেন আপনারা হচ্ছে চাইলে এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে পারেন। আপনি এই লিঙ্কে গেলে, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের, লিঙ্কে গেলে হচ্ছে আপনি জাস্ট ইমেল দিয়ে আপনি হচ্ছে এখানে লগ ইন করতে পারবেন। আর যারা ফোনে আছেন আপনারাও লগ ইন করতে পারবেন, তবে ফোনে অপারেট করাটা ইজিয়ার হবে কিনা আমি জানি না, কারণ কষ্ট হয়ে যাবে স্যার, হয় না, গতবার আমরা ছিল ছোট স্যার। থাকে সেজন্য হচ্ছে প্রবলেম হয় আর কি। আর যারা পিসিতে আছেন তারা তো করতেছেন বা করবেন, আর যারা ফোনে আছেন আপনারা একটু দেখবেন আর কি ভালোভাবে, যাতে বুঝতে পারেন কানেকশনটা। এখানে হচ্ছে আমি ওয়েবসাইটে লগ ইন করার পর আমি এরকম একটা পেজ পাবো, যেটা দেখতে পাচ্ছি আমি উইন্ডোতে। দেন হচ্ছে আমি এখান থেকে প্রথমত সার্কিটে যাব। আমার হচ্ছে এখানে যদি অন্য কোনো একটা সিলেক্ট থাকে আমি সার্কিট সিলেক্ট করব। সার্কিট সিলেক্ট করে হচ্ছে আমি ক্রিয়েট নিউ সার্কিটে যাব। তারপর আমার উইন্ডোটা দেখতে এরকম হবে। এখন আমার হচ্ছে কানেকশন দিতে হলে আমার হচ্ছে প্রথমত ইকুইপমেন্ট গুলোকে আমাকে কালেক্ট করে নিতে হবে, তাই তো? আমার কি কি লাগবে ইকুইপমেন্ট বলেন তো আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য? পাওয়ার সাপ্লাই লাগবে স্যার। আর কি লাগবে? আইসি লাগবে, আইসি, ব্রেডবোর্ড, ওয়্যার লাগবে, আর কিছু? স্যার এলইডি লাগবে, যেহেতু এখানে আমরা সুইচ এলইডি এগুলো তো লাগবে। সুইচ লাগবে, এলইডি লাগবে, তাই তো? আমরা ওয়ান বাই ওয়ান এগুলো একটু কালেক্ট করে নিই। সাপোজ হচ্ছে আমি প্রথমে ব্রেডবোর্ড নিলাম। আপনি হচ্ছে এখানে রাইট সাইডে দেখবেন সার্চ করার অপশন আছে আর কি। আপনি এখানে হচ্ছে লিখে যেটা লিখবেন সেটা লিখে হচ্ছে সার্চ করতে পারবেন। আমি সাপোজ যে ব্রেডবোর্ড, স্মল সাইজের একটা ব্রেডবোর্ড যেটা ডিসপ্লেতে শো করছে রাইট সাইডে, এটাকে আমি হচ্ছে টেনে আমার ইয়েতে নিয়ে আসলাম। একটু সময় নেবে। দেখেন আমি হচ্ছে একটা ব্রেডবোর্ড নিলাম, যেটা আমার উইন্ডোতে রাখলাম। তারপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই নিব, যেহেতু আমার পাওয়ার সাপ্লাই অবশ্যই লাগবে। এখানে হচ্ছে নতুন করে আবার পাওয়ার সাপ্লাই লিখে আমি চার্জ করতে পারি। এই যে পাওয়ার লেখার পর দেখবেন যে এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের এই যে সুইচ আছে আর কি, এই পাওয়ার সাপ্লাইটা কালেক্ট করবেন। পাওয়ার সাপ্লাইটা আমি নিয়ে নিলাম। তারপর আমার হচ্ছে
কানেকশন দেওয়ার জন্য আমার আইসি লাগবে। এখন আইসি আমাকে কালেক্ট করার জন্য আমি হচ্ছে গেটের নাম লিখতে পারি, তবে হচ্ছে আমরা আইসি নাম্বার দিয়ে চার্জ করা শিখবো। এখন আমাকে জানতে হবে এন্ড গেটের জন্য আইসি নাম্বারটা কত। দেখেন এন্ড গেটের জন্য আইসি নাম্বারটা হচ্ছে 7408 7408। আমি এখানে 7408 লিখে সার্চ করব। এই যে এই কোয়াড এন্ড গেট, আমি একটা 7408 আইসি নিলাম। তারপর আমার লাগবে হচ্ছে ইনপুট সুইচ। আমি সুইচ লিখে সার্চ করি। এই যে দেখেন এখানে অনেকগুলো সুইচ আছে আর কি। আমরা হচ্ছে নরমাল এসপিএসটি সুইচ যেগুলো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো আর নরমাল অন অফ সুইচ যেগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি অন অফ করতে পারি, এই ধরনের সুইচ নিব। এখন আমরা যেহেতু দুইটা ইনপুট দিব, আমাদের দুইটা সুইচ হলেই চলতেছে। মানে এই চারটা নিলে আমাদের এই চারটা যেটাতে আছে এটা নিলেই হবে, বেশি বড়টা নেওয়ার লাগবে না আর কি। আমাদের যখন চারটার বেশি দরকার হবে তখন আমরা এই 6টা আছে এটাও নিতে পারবো। আমি একটা ইনপুট সুইচ নিয়ে নিলাম। তারপর আমি আউটপুট দেখার জন্য লাগবে হচ্ছে আমার এলইডি, তাই তো? আমি এলইডি জি কালেক্ট স্যার। করে নেব। এই যে এখানে এলইডি আছে, আমি হচ্ছে এই যে একটা এলইডি নিয়ে নিলাম। মোটামুটি আমাদের এইগুলাই লাগবে। আচ্ছা, এখন আমাকে প্রথমত যেটা করতে হবে আইসিটাকে ব্রেডবোর্ডে ঠিকভাবে বসাতে হবে। এখন আমি যদি আইসিটাকে এখানে না বসে আমি এইখানে বসাই, এখন আমাকে বলেন আইসিটার প্লেস করাটা ঠিক আছে কিনা ব্রেডবোর্ডে। ঠিক নাই স্যার। না স্যার ঠিক নাই। আচ্ছা, কেউ একজন বলেন যে এখানে আসলে ভুলটা কোথায়। স্যার মাঝখানে সেপারেট থাকতে হবে স্যার। দেখেন আমার হচ্ছে এখানে 14টা স্যার পিন, পুইরা তাই তো? যাবে স্যার। আমার হচ্ছে 14টা পিন, 14টা পিনকে তো আমাকে 14টা আলাদা আলাদা পয়েন্টে রাখতে হবে, তাই তো? কিন্তু এখন কিন্তু 1 নাম্বার আর 14 নাম্বার কিন্তু একই পয়েন্টে আছে, 2 নাম্বারের সাথে 13 নাম্বার একই পয়েন্টে। কারণ আমরা জানি হচ্ছে এই যে এইখানে যে লাইনগুলা এগুলো হচ্ছে ভার্টিক্যালি শর্ট করা থাকে, তার মানে এই 5টা হচ্ছে সেম পয়েন্ট, এইখানেও সেম ভাবে এই 5টা হচ্ছে সেম পয়েন্ট। তার মানে এই সেম পয়েন্টে পড়ে যাচ্ছে দেখেন 1 নাম্বার এবং 14 নাম্বার, যেটা হচ্ছে ইন্টারনালি কিন্তু 1 নাম্বার থেকে এই 5টা কিন্তু শর্ট করা কিন্তু। তার মানে 1 নাম্বারের সাথে 14 নাম্বার শর্ট হয়ে গেল, 2 নাম্বারের সাথে 13 নাম্বার শর্ট হয়ে গেল, তাই তো? জি স্যার। সেই জন্য আমাদেরকে আইসিটা বসানোর সময় এই যে আমাদের লেফট সাইডে নচ আছে আর কি, যে সাদা একটা অংশ এখানে দেখানো আছে, আমরা অবশ্যই এই সেপারেট যে জায়গাটা সেপারেট করা যায়। এই 5টার সাথে নিচের 5টার কিন্তু আবার কোনো সম্পর্ক নাই। এই ভার্টিক্যাল যে এই 5টা লাইন, এই লাইনের সাথে নিচের লাইনটার সম্পর্ক নাই আর কি, আলাদা আলাদা পয়েন্ট। সেহেতু হচ্ছে আমরা যাতে 14টা পিনকে 14টা আলাদা পয়েন্টে রাখতে পারি, সেজন্য আমরা এই মিডল যে জায়গাটা আছে এইখানে হচ্ছে আইসিটাকে প্লেস করব। এখন কি হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টে হয়ে গেল আর কি। ঠিক আছে, এখন আমাদেরকে হচ্ছে পাওয়ার সাপ্লাই নিতে হবে। আমরা হচ্ছে ব্রেডবোর্ডে আগে চাইলে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সাপ্লাই ব্রেডবোর্ডে কানেকশন নিয়ে নিতে পারি। সাপোজ হচ্ছে এখানে পজিটিভ একটা লাইন আমি নিয়ে নিলাম, হচ্ছে এখানে পজিটিভের সাথে কানেক্ট করে দিলাম, পাওয়ার সাপ্লাই থেকে আমি ব্রেডবোর্ডে কানেক্ট করে নিচ্ছি। এবং এই প্লাস এবং মাইনাস যে লাইনগুলো এগুলো কিন্তু হচ্ছে হরাইজন্টালি কানেক্টেড, মানে এই পুরো প্লাস লাইনটা হচ্ছে একটাই লাইন, একটাই পয়েন্ট। সেম ভাবে মাইনাস যে লাইনটা এটা হচ্ছে একটাই পয়েন্ট। আবার উপরের প্লাস লাইনের সাথে নিচের প্লাস লাইনের কিন্তু কোনো সম্পর্ক নাই, উপরের প্লাস লাইনের সাথে নিচের প্লাস লাইনের সম্পর্ক নাই। আমি যদি এই লাইনের সাথে এই লাইন কানেক্ট করে দিই তখন হচ্ছে একই লাইন হয়ে যাবে আর কি। যেরকম ভাবে চাইলে আমি এই প্লাস লাইনটা এখন চাইলে এখানে আমি এই প্লাসের সাথে ইয়ে করে দিতে পারি। এখন কি হলো, আমি সাপ্লাই থেকে যে প্লাসটা দিচ্ছি এটা উপরের লাইনেও পাচ্ছে এবং নিচের লাইনেও পাচ্ছে, তাই তো? আমি প্লাস লাইনগুলোকে চাইলে ডিফারেন্ট কালার করে দিতে পারি। আমি এগুলোকে হচ্ছে সাপোজ রেড করে দিলাম। তারপর আমি এই মাইনাস লাইন যেটা এটাও হচ্ছে এখানে কানেক্ট করলাম মাইনাসের সাথে, এবং এই মাইনাস লাইনটা আমাদের যে মাইনাস লাইন আছে এখানে এটা হচ্ছে নিচেরটার সাথে আমি কানেক্ট করে দিলাম। এতে করে কি হলো, উপরে এবং নিচে দুই জায়গায় হচ্ছে আমরা প্লাস এবং মাইনাস কানেকশনটা পেয়ে যাবো আর কি। ব্রেডবোর্ড থেকে যে কোনো জায়গা থেকে আমার প্লাস দরকার হলে আমি কানেক্ট করতে পারবো, মাইনাস দরকার হলেও কানেক্ট করতে পারবো।
এখন তারপরে যেটা আমরা হচ্ছে যেটা দেখেছিলাম এরকম আমরা হচ্ছে প্লাস এবং মাইনাস থেকে লাইনগুলো নিয়ে আমাদেরকে কোথায় দিতে হয় 7 নাম্বার এবং 14 নাম্বার, তাই তো? এই 7 নাম্বার পিন যেটা যেটা গ্রাউন্ড পিন, এই গ্রাউন্ড পিনটা হচ্ছে আমি এখানে কানেক্ট করব। এটা হচ্ছে মাইনাসের সাথে কানেক্ট করেছিলাম এবং 14 নাম্বারটা হচ্ছে আমি +5 এর সাথে কানেক্ট করেছি, যেটা ভিডিওতে দেখানো আছে আর কি। এই দেখেন প্লাসের সাথে কানেক্ট করে দিলাম। আলটিমেটলি কি হলো, এই প্লাসটাই কিন্তু এই যে আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা। আমি যেটা এখানে 14 নাম্বারটা এই প্লাসের সাথে কানেক্ট করছি, এটা কিন্তু পাওয়ার সাপ্লাই থেকে আসছে। আমি ডিরেক্টলি চাইলে এখান থেকে এখানে দিতে পারতাম, অথবা আমি চাইলে এভাবেও আনতে পারি আর কি। আপনি চাইলে এই 7 নাম্বারটা এখান থেকে একটা পয়েন্ট নিয়ে ডিরেক্টলি এখানে কানেক্ট করে দিতে পারতেন, ঠিক আছে? এবং 14 নাম্বার থেকে একটা পয়েন্ট নিয়ে আপনি ডিরেক্টলি এই যে 14 নাম্বারে কানেক্ট করে দিতে পারতেন, এরকম হইতে পারতো আর কি। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এইভাবে করতেছি। তারপর আমরা কি করি, এই আইসি বসানোর পরে আমরা হচ্ছে আইসিতে 1 নাম্বার এবং 2 নাম্বার পিনে হচ্ছে দুইটা ইনপুট সুইচ কানেক্ট করি, তাই তো? জি স্যার। এখন ইনপুট সুইচগুলো আমাকে হচ্ছে আমরা এই যে ট্রেনার বোর্ড থাকে, ট্রেনার বোর্ড হচ্ছে ইন্টারনালি ইনপুট সুইচে হচ্ছে পাওয়ার দেয়া থাকে, কিন্তু আমাদের তো এখানে ইনপুট সুইচের সাথে এইখানের পাওয়ারের কোনো কানেকশন নাই, সেই তো আমাদের ইনপুট সুইচগুলোতেই পাওয়ার কানেক্ট করে নিতে হবে। যেমন হচ্ছে এইখান থেকে একটা প্লাস লাইন নিয়ে আমি এই ইনপুট সুইচের প্রথম সুইচটাতে দিলাম, এবং পরে আরেকটা প্লাস লাইন থেকে আরেকটা পয়েন্ট নিয়ে আমি এই 2 নাম্বার সুইচে দিলাম। আমার তো দুইটা সুইচই লাগবে নরমালি এন্ড গেটের জন্য, তাই তো? আমি সেহেতু এই দুইটা সুইচে হচ্ছে এই কানেকশনটা দিলাম। এতে করে কি হলো, এই সুইচের মধ্যে পাওয়ার পেয়ে গেল আর কি। এই সুইচটা হচ্ছে এখন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে দুইটাতে পাওয়ার দিলাম, এগুলো হচ্ছে আমি এখন আইসির সাথে কানেক্ট করব। আমি এখানে হচ্ছে ইনপুট দিব। ইনপুট এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট কোথায় কোথায়, 1 এবং 2 এ, তাই তো? জি স্যার, 1 2 আমি এখান থেকে একটা কানেকশন নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে আইসির 1 নাম্বার পিনে, এবং পরবর্তী আরেকটা কানেকশন নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে আইসির 2 নাম্বার পিনে। আমি দুইটা সুইচ দুইটা ইনপুটে কানেক্ট করলাম। এইটুকু কি ক্লিয়ার? তারপরে আমি হচ্ছে 1 এবং 2 এ যখন ইনপুট দিলাম, আমি আউটপুট পাবো কোথায় থেকে? 3 নাম্বার থেকে স্যার। 3 থেকে আউটপুট পাবো। আউটপুট কানেক্ট করব কার সাথে? এলইডি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এইখানে ডিরেক্ট দেখেন এই এলইডির সাথে কানেক্ট করতে পারি, কিন্তু আমরা ডিরেক্ট কানেক্ট না করে আমি চাইতেছি হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিয়ে এলইডি তে কানেক্ট করব। এই যে একটা রেজিস্টার নিলাম। কি সমস্যা? আমি এখানে একটা রেজিস্টার নিব। এই যে দেখেন এখানে রেজিস্টার আছে আর কি। একটা রেজিস্টার আমি হচ্ছে এখানে রেজিস্টার দিয়ে আমি এলইডি তে কানেক্ট করতেছি। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে আমরা 1 কিলো ওহম রাখতেছি আর কি। 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দিব। এই 1 কিলো ওহমের রেজিস্ট্যান্সটা আমরা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন সাপ্লাই দিচ্ছি, কোনো কারণে যদি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বেশি হয়ে যায়, হাই কারেন্ট যদি হচ্ছে ফ্লো করে, তখন হয়তো আমার আইসিটা নষ্ট হয়ে যেতে পারে অথবা এলইডিটা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আমার হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে কারেন্টটাকে হচ্ছে সে বাধা ক্রিয়েট করবে এবং কারেন্টের ভ্যালুটা খুব ম্যাক্সিমাম খুব একটা কারেন্ট হচ্ছে ফ্লো করবে না আর কি। ঠিক আছে? এখন এই যে 3 নাম্বার থেকে আমার যে এই আউটপুটটা আমার হচ্ছে ডিরেক্ট এলইডি তে আমি এখানে কানেক্ট করার কথা ছিল, আমি এইখানে কানেক্ট না করে আমি হচ্ছে এই রেজিস্ট্যান্সে কানেক্ট করলাম, এবং রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে আলটিমেটলি আমি এলইডি তে কানেক্ট করলাম, তাই তো? এই রেজিস্ট্যান্সের সাথে দেখেন কানেক্ট করছি, রেজিস্ট্যান্সটা কোথায় গেছে? এলইডি তেই গেছে। এখন দেখেন আমি যেই প্রসেসটা শুরু করছি প্লাস থেকে শুরু করে এই সার্কিটটা কমপ্লিট করার জন্য আমি এই যে এখানে যে এলইডিটা, এলইডির এই নেগেটিভ প্রান্তটা তো আমাকে অবশ্যই নেগেটিভের সাথে কানেক্ট করতে হবে, তাই তো?
যেটা হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডে ইন্টারনালি কানেক্ট থাকে এলইডিটা, কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি না কি। আমরা যেহেতু এখানে সব নিজে করতেছি, আমাকে এই কাজটাও নিজে করতে হবে, সেহেতু এই এলইডির ক্যাথোড প্রান্ত যেটা, সেটা হচ্ছে আমি এই মাইনাসের সাথে কানেক্ট করে নিলাম। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, বুঝেন নাই কি সেটা বলেন তো। স্যার এলইডি এর বিষয়টা একটু বুঝি নাই, মানে এলইডি এলইডি তে কানেক্টর। আমরা আউটপুট দেখবো। এখন আপনি এই 3 নাম্বার থেকে সাপোজ একটা আউটপুট নিয়ে আপনি ডিরেক্ট এলইডি তে কানেক্ট করতেন, তাই তো? আপনি যেহেতু এলইডি তে আউটপুট দেখবেন, জি স্যার। এখন আমি ডিরেক্ট এলইডি তে কানেক্ট না করে মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি। রেজিস্ট্যান্সের কাজ কি? রেজিস্ট্যান্স কি করে? রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট বাধা সৃষ্টি করে, তাই তো? বাজাজ। জি স্যার। মানে কোনো ম্যাক্সিমাম কারেন্ট হলে কারেন্টের ভ্যালুটা হচ্ছে যখন একটা লোড পেয়ে যাবে তখন কারেন্টটা মিনিমাইজ হয়ে যাবে, তাই তো? যাতে কোনো হাই জি স্যার। কারেন্ট ফ্লো না করে, যাতে হচ্ছে আমাদের এই আইসিটা অথবা এলইডিটা নষ্ট না হয়ে যায়, সেহেতু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি। এই এই যে কানেকশনটা ডিরেক্ট দেওয়ার কথা ছিল, এটা না দিয়ে আমি হচ্ছে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্ট করলাম। এখন দেখেন, আপনার সার্কিটটাকে রান করার জন্য অবশ্যই তো হচ্ছে সার্কিটটা কমপ্লিট করতে হবে। আপনি এই যে ক্যাথোড প্রান্তটা যদি আপনি ওপেন রেখে দেন, সার্কিটটা কি কমপ্লিট হচ্ছে? না স্যার। প্লাস থেকে শুরু হয়ে সার্কিটটা তো আলটিমেটলি কমপ্লিট হচ্ছে না। এই কমপ্লিট করার জন্য এই ক্যাথোড প্রান্তটা আমি হচ্ছে এই মাইনাসের সাথে কানেক্ট করলাম। এই ক্যাথোড প্রান্ত যেটা, সেটা হচ্ছে আমি মাইনাসের সাথে কানেক্ট করলাম। আপনি বলতে পারেন যে আমরা তো একটু আগে ফিজিক্যালি যে কানেকশনটা দেখছি ওইটাতে এরকম ছিল না। আসলে ইন্টারনালি ট্রেনার বোর্ডের মধ্যে এই কানেকশনটা থাকে। আমরা যখন প্র্যাকটিক্যালি করছি তখন কিন্তু এই দুইটা কানেকশনও ছিল না। এই দুইটাও আমাদেরকে ওই যে ইন্টারনালি দেয়া থাকে, যেটা হচ্ছে প্লাস থেকে শুরু হয় সার্কিটটা আসলে কমপ্লিট করার জন্য এই কানেকশনগুলো লাগবে। এই কানেকশনগুলো আমাদেরকে এখানে দিতে হয়েছে আর কি। ঠিক আছে এখন? জি স্যার। এখন আমরা কি করব, যেভাবে পাওয়ার সাপ্লাই অন করছিলাম, আমরা রান করছিলাম। এখন তার আগে আমাকে জানতে হবে আমি এখানে কত ভোল্ট দিব। দেখেন, এই পাওয়ার সাপ্লাইতে গেলে এখানে ভোল্টেজটা আপনি চেঞ্জ করতে পারবেন আর কি। আমাদের একটা গেট আইসি গুলো হচ্ছে অ্যাক্টিভ করার জন্য আমাদের ভোল্টেজ লাগবে হচ্ছে 5 ভোল্ট। নরমালি রেঞ্জ থাকে হচ্ছে 4.7 থেকে 5.25, এর উপরে আমরা দেই না আর কি, নয়তো আইসি নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে টুরে যেতে পারে আর কি। আমরা সেই জন্য হচ্ছে এইখানে 5 ভোল্ট দিলাম। নরমালি 5 ভোল্ট দিয়ে থাকি। কারেন্ট কত দিব স্যার? কারেন্ট না, কারেন্ট আসলে এটা অটো ইয়ে হয়ে যাচ্ছে আর কি। কারেন্ট তো হচ্ছে সার্কিট 5 ভোল্ট যখন সাপ্লাই দিতেছি, রেজিস্ট্যান্সের উপর ইয়ে করে কারেন্ট ফ্লো করবে। এখানে যে কারেন্টটা দেখতেছেন, এটা আসলে ম্যানুয়ালি এমনিতে কিছু না, পাওয়ার সাপ্লাই আপনার হচ্ছে নরমালি পাওয়ার, এটা তো আমরা পাওয়ার সাপ্লাই বলতেছি। পাওয়ার সাপ্লাই দেখবেন প্রত্যেকটা নিচে হচ্ছে একটা কারেন্ট কিন্তু দেয়া থাকে, কিন্তু আপনার সার্কিটের কারেন্টের সাথে এই কারেন্টের কোনো সম্পর্ক নাই আর কি। সার্কিটের কারেন্টে আপনার হচ্ছে দেখবেন ওটা রান করার পরে এই কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনাকে হচ্ছে ওই কারেন্টটা দেখাবে। জি স্যার, ক্লিয়ার। এখন পাওয়ার সাপ্লাই যেটা আমরা অন করব, এই অন করার জন্য আমরা হচ্ছে এখানে সিমুলেশনটা স্টার্ট করব আর কি, সিমুলেট করব। স্টার্ট সিমুলেশনে ক্লিক করলে আমি রান করতে পারবো। আমি স্টার্ট সিমুলেশন দিলাম। এখন আমি যেটা করব, আমি সুইচ অন অফ করে যেভাবে আমি ইনপুট দিয়ে আউটপুট চেক করতাম, এই আউটপুটটা আমি এখানে চেক করতে পারবো। যেরকম ভাবে আমার প্রথম ইনপুট কম্বিনেশন কি 0 0, তাই তো? দেখেন দুইটা সুইচই কিন্তু এখন অফ আছে, তাই তো? জি স্যার। জি এই স্যার। যে আমি হচ্ছে যখন এটাতে ক্লিক করে এটা উপরে উঠিয়ে দিব, তখন হচ্ছে সুইচটা অন। এখন কিন্তু সুইচটা অফ। দুইটা সুইচই যখন অফ, আমার আউটপুট কি? 0। তার মানে প্রথম কম্বিনেশনটা কি 0 0 এর জন্য আউটপুট 0। এই যে আমরা কম্বিনেশনটা আবার দেখি, 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0, 1 1 এর জন্য হচ্ছে 1, তাই তো? এখন আমরা হচ্ছে এই যে 0 1 দিলাম, এটার জন্য 0। আমরা হচ্ছে 1 0 দিব, 1 0 এর জন্য আমরা দেখতে পাচ্ছি 0, এলইডিটা অফ। আমরা এই যে যখন দুইটা ইনপুটই 1 1 করতেছি, তখন আমার এলইডিটা অন হলো, জ্বলে উঠলো। তার মানে আমি আউটপুটে 1 পাচ্ছি, তাই তো? জি স্যার। জি স্যার। আমরা থিওরিটিক্যালি যে ক্যারেক্টারিস্টিক্সটা পড়লাম, ওইটাই হচ্ছে প্র্যাকটিক্যালি কানেকশন দিয়ে আসলে ভেরিফাই করে দেখলাম। এখন বলেন যে এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, কেউ কোথাও বুঝতে পারেন না এরকম আছে কিনা। এই যে দেখেন 5 ভোল্টের সাথে এখানে কিন্তু কারেন্টের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। অফ অবস্থায়।
ঠিক আছে? বুঝেন নাই কে বলেন তো? কেউ কথা বলে না, সবাই বুঝে গেছে। আবু কাউসার আছেন? কই? আবু কাউসার শেষ, ওনার অ্যাটেন্ডেন্স তো আজকে দেওয়া যাবে না। মাহমুদুল হাসান, স্যার আমি আছি, গৌরব সরকার। আপনাদের তো ডাকি নাই আমি। সরি স্যার। মাহমুদুল হাসান আছেন? জি স্যার আছি। আমরা কি পড়ছি আজকে সেটা বলেন তো। জি স্যার, আমরা আজকে ক্লাসে পড়ছি কি? এখন সার্কিট ডায়াগ্রাম দেখলাম, সার্কিট ডায়াগ্রাম কানেকশন দেখলাম স্যার। কোন গেটের জন্য? আইসি 14 পিনের আইসি। কোন গেটের? সজীব আছেন? সজীব জি স্যার। বলেন তো আমরা এটা কোন গেট আইসির কানেকশন দেখছি? এন গেটের। এন্ড গেটের জন্য স্যার আমি করছি সব। করছেন? স্যার ওকে, ঠিক আছে। রাকিবুল হাসান জি স্যার। আছেন আপনি? জি স্যার আছে। আচ্ছা। হীরাচন্দ্র দাস, হীরাচন্দ্র দাস তো তাই তো, নাকি হীরা দাস? আমি আসলে জি স্যার, হীরাচন্দ্র দাস স্যার। আমি এখন অ্যাটেন্ডেন্স শিটটা আসলে নামাইনি আর কি, আমার আগে থেকে যে নামটা আপনার মনে ছিল এরকমই। জি স্যার। শাহজালাল আছেন? জি স্যার আছি স্যার। বুঝতে পারছেন সবকিছু? জি স্যার বসছি স্যার। আচ্ছা যদিও নেটের প্রবলেম আছে, মাঝে মাঝে আটকে যায়। আচ্ছা। মোস্তফা আলী হোসেন, স্যার। আছেন আপনি ক্লাসে জি স্যার। নাকি ঘুমাচ্ছেন? স্যার আছি স্যার, নেটের প্রবলেম তো স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাস কি বুঝতেছেন? স্যার বুঝতেছি স্যার। ওকে। আচ্ছা, তারপর আপনারা দুই বান্ধবী দুইজনই হচ্ছে মেহনাজ। জি স্যার। স্যার বুঝছেন আপনারা? স্যার কম বুঝছি, একটু অসুস্থ তো, পরে আবার দেখে নিব। আচ্ছা, যাদের হচ্ছে কোথাও কনফিউশন আছে যদি এখন কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে লেকচার ভিডিওটা আবার একটু দেখবেন আর কি, একটু ক্লিয়ার হয়ে যাবেন। স্যার আমাদের যে ল্যাবে করা হয়েছে ভিডিও, ওইটাও কি দিয়ে দিবেন স্যার? আমাদের হচ্ছে রেকর্ডিং এর মধ্যে ভিডিও যতটুকু দেখানো হয়েছে ওইটা আপনারা পাবেন আর কি। র ফাইলটা হচ্ছে এখনো শেয়ার করার পারমিশন নাই, এখানে আসলে অথরাইজেশনের একটা ব্যাপার আছে। এখন র ফাইলটা দিলে এটা হচ্ছে হয়তো হয়ে যেতে পারে আর কি, পসিবিলিটি থাকে। আমরা হয়তো 1 থেকে 2 সপ্তাহ পর থেকে র ফাইলটা শেয়ার করব যদি পারমিশন দিয়ে দেয়। জি স্যার। সবগুলো রেডি হলে আসলে সবগুলো একসাথেই সার্কুলেট করা হবে আর কি। এখনো 8টা এক্সপেরিমেন্টের জন্য কমপ্লিট হয় নাই, সেজন্য আসলে যারা
জি স্যার, আমাদের এই যে প্র্যাকটিক্যালি করলে একটু সুবিধা হয়, কারণ হচ্ছে ওইখানে যেমন ওই যে বিল্ডিং থাকে অনেকটা, যেমন এলইডির ক্ষেত্রে বিল্ডিং আমরা ওইটা এখানে প্র্যাকটিক্যালি করে দেখলাম, আবার এই ক্ষেত্রে সুবিধা হয় আমাদের জন্য। হ্যাঁ, আমরা এই কোর্সটা পুরোটাই হচ্ছে টিনকার কেটে দেখতে পারবো আর কি। So, এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ পাবো। আর হচ্ছে অবশ্যই ভিডিওটিতে আমরা যতটুকু থাকে ভিডিওটা তো আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করবো আর কি। সেকেন্ড সেগমেন্ট, তারপরে ম্যাট্রিক্স, এগুলো কি করানো হবে স্যার? এইগুলা আসলে আহ, আপনাদের কোর্সে করানো হয়, কি যেন বলে, মাইক্রো প্রসেসর কোর্সে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। বলেন। স্যার আমরা টিঙ্কারক্যাডে যে রেজিস্টার ইউজ করছি সেটা প্র্যাকটিক্যালি ইউজ করব? বুঝি নাই, প্র্যাকটিক্যালি এই রেজিস্টারটা জি স্যার। প্র্যাকটিক্যালি আসলে ট্রেনার বোর্ড যখন ডিজাইন করা থাকে ইন্টারনালি রেজিস্ট্যান্স অনেকই কানেক্ট থাকে আর কি, ক্রুশাল জায়গা মোমেন্ট গুলাতে। এখন আমি কনফার্ম না, মেবি হচ্ছে এরকম ইন্টারনালি কানেকশনটা থাকতে পারে। ইন্টারনালি থাকে স্যার এটা। কারণ ক্রুশাল যে আপনি যে জায়গাগুলো ট্রেনার বোর্ড যখন ক্রিয়েট করা হয় তখন এগুলো হচ্ছে আহ, অনেক জায়গায় রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে, যেগুলো হয়তো আমরা বাইরে থেকে দেখতেছি না। কমপ্লিট করা আছে সবকিছু, এটা টেস্ট করাই। আচ্ছা, তারপর আমরা তো এটা দেখলাম, এখন সেম ভাবে কি আমরা অন্য অন্য আইসি গুলোর জন্য কানেকশন দিতে পারবো? জি স্যার ওইগুলো পারবো স্যার। জাস্ট এখানে এই আইসিটার জায়গায় হয়তো আপনাকে অন্য একটা আইসি এখানে চার্জ করে নিয়ে আসতে হবে আইসি নাম্বার দিয়ে, তাই তো? জি এখানে স্যার। হচ্ছে বসাইতে হবে এবং পিন ডায়াগ্রামটা দেখে আপনার ইনপুট কোথায় আউটপুট কোথায় কানেকশন দিতে হবে। এখন দেখেন এখানে 1 2 তে ইনপুট দিয়েছেন, 3 থেকে আউটপুট পাইছেন। যদি নট গেট হইতো তাহলে কি করতেন? 1 এ ইনপুট দিতেন, 2 থেকে আউটপুট পাইতেন, তাই তো? তখন কিন্তু একটা ইনপুট সুইচ লাগতো, যে কোনো একটা ইনপুট সুইচ দিতেন এবং এটার জন্য আপনি আউটপুট 2 নাম্বার থেকে নিতে হইতো, কিন্তু তখন কিন্তু 3 নাম্বার থেকে আউটপুট নিলে হইতো না। ক্লিয়ার? জি স্যার। এবং দেখেন এই যে এই এন্ড গেটের জন্য যে পিন ডায়াগ্রাম, এই যে দেখেন 12 এবং 13 এ হচ্ছে ইনপুট, 11 এ হচ্ছে আউটপুট। কিন্তু কোনো গেটের ক্ষেত্রে হচ্ছে এই জায়গায় একটু চেঞ্জ আছে আর কি। এরকম দেখেন এইখানে কিন্তু গেটগুলো উল্টা করে ডিজাইন করা, নর গেটের ক্ষেত্রে দেখতেছেন আমাদের কিন্তু 1 2 তে ইনপুট ছিল, 3 এ কিন্তু আউটপুট ছিল। এখানে কিন্তু 2 এবং 3 তে ইনপুট আর আউটপুটটা হচ্ছে 1 এ। আউটপুট হচ্ছে 1। সেহেতু আপনাকে অবশ্যই সেজন্য আইসি এই পিন ডায়াগ্রাম গুলো আপনার জানা লাগবে আর কি, কারণ 1 2 তে যদি ইনপুট দেন, 3 তে যদি আউটপুট দেন একটা নর গেটের জন্য, আপনি কি আউটপুট পাবেন? না স্যার। এটা স্যার একটা আসলে কোশ্চেন ছিল স্যার। জি বলেন। এইখানে দেখা যাচ্ছে একটা গেটের জন্য 1 2 3, এক হচ্ছে আউটপুট, 2 আর 3 হচ্ছে ইনপুট। এরকম কি 4 5 6 এর জন্য দিলে কি হবে? 4 5 6 এই যে আপনি দেখতে হবে 4 5 6 এ দেখেন ইনপুট কোথায় আউটপুট কোথায়। হ্যাঁ হ্যাঁ। 5 6 তে হচ্ছে ইনপুট, 4 এ হচ্ছে আউটপুট। যেভাবে হচ্ছে এখানে পিন ডায়াগ্রামটা দেয়া আছে এরকম ভাবে আসলে এটা ডিজাইন করা, ইন্টারনালি ম্যানুফ্যাকচারাররা এইভাবেই ডিজাইন করছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। সেই জন্য আপনাকে পিন ডায়াগ্রাম গুলো সেই জন্যই জানা লাগবে, আদারওয়াইজ সবগুলো যদি একই হইতো তাহলে তো আর পিন ডায়াগ্রাম না হইলেও চলতো, আমরা যে কোনো একটা দেখলেই পারতাম। হ্যাঁ হ্যাঁ। আইসি নাম্বার দিয়ে অন্য আলাদা আলাদা আইসি বুঝতেছি এবং ভিতরে ডিজাইনটাও ভিন্ন ভিন্ন আর কি, সেই জন্য আলাদা আইসি নাম্বার এবং আলাদা পিন ডায়াগ্রাম। পাওয়ারটা তো একই থাকে সবগুলোতে। হ্যাঁ, 7 নাম্বার এবং 14 নাম্বার ভিসিসি এবং গ্রাউন্ডটা হচ্ছে সেম থাকবে সবগুলোর জন্য। তারপরে দেখেন আরেকটা জায়গায় ব্যতিক্রম আছে, এই যে এখানে এক্স নর গেটের ক্ষেত্রে এই যে 1 2 তে ইনপুট, 3 এ আউটপুট, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের কি ছিল, 4 এবং 5 এ ইনপুট, 6 এ আউটপুট ছিল এন্ড গেটের ক্ষেত্রে, তাই তো? কিন্তু এখানে 5 6 এ ইনপুট, 4 এ আউটপুট। এই যে এই দুইটা হচ্ছে উল্টানো আর এই দুইটা ঠিক আছে। এখন আসলে কোনটার জন্য আইসির পিন ডায়াগ্রামটা কেমন সেটা হচ্ছে আপনাকে একটু দেখে নিতে হবে এবং মনে রাখতে হবে আর কি। ঠিক আছে? এবং প্রত্যেকটা আইসির জন্য যে আইসির নাম্বারগুলো, এই নাম্বারগুলো একটু মনে রাখতে হবে, এগুলো এক্সামের জন্যও লাগবে। অনেক কোশ্চেন।
এই এবং হচ্ছে আপনাদের প্রত্যেকটা গেটের জন্য আমাদের আউটপুট ইকুয়েশন গুলো কেমন হয় এগুলো হচ্ছে অবশ্যই ভালো করে দেখবেন। যেমন এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট কি এবি, অর গেটের ক্ষেত্রে আউটপুট হচ্ছে এ প্লাস বি। এই যে নট গেটের ক্ষেত্রে এবার এখানে হচ্ছে এবি বার, তারপর হচ্ছে এ প্লাস বি। নর গেটের জন্য এক্স অর গেটের জন্য আমি যে ইকুয়েশনটা লিখে দিয়েছিলাম কি ছিল, এবার বি প্লাস এবি বার, ওইটাও মনে রাখবেন আর কি। এবং এক্স নর গেটের ক্ষেত্রে হচ্ছে এবি প্লাস এবার বি বার, এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। আমার মনে হয় আমরা যে কানেকশনটা দেখছি এরকম করে আপনারা হচ্ছে বাকি কানেকশনগুলো হচ্ছে দেখতে পারবেন, করে নিতে পারবেন আর কি, যদি ওয়েবসাইটে একটু দেখেন। কারণ মোটামুটি সিমিলারই কানেকশন, শুধু আইসিটা দেখে আপনার হচ্ছে কোন পিনে ইনপুট দিতে হবে কোন পিনে আউটপুট পাবেন আপনি সেটা একটু দেখে নিতে হবে। আইসির পিন ডায়াগ্রামগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যাদের হচ্ছে অনেকেই হচ্ছে ইয়েতে নাই আর কি, হয়তো ল্যাপটপ নাই বা হচ্ছে কম্পিউটার নাই, আপনাদের জন্য হচ্ছে একটা অ্যান্ড্রয়েডের একটা হচ্ছে অ্যাপস ইয়ে করা হয়েছিল, সাজেস্ট করা হয়েছিল। আপনারা কি এটা ইনস্টল করছেন? কোন আহ, অ্যাপ স্যার, নাম কি? স্যার আপনাদের সাথে ক্লাসরুমে হচ্ছে একটা লিংক আমি দিছিলাম, প্লে স্টোর থেকে একটা হচ্ছে অ্যাপ ইনস্টল করার কথা, যেটা হচ্ছে লজিক গেট সিমুলেটর। এই লজিক গেট সিমুলেটরে আসলে আমরা কিভাবে হচ্ছে আমরা ফিজিক্যাল কানেকশন প্র্যাকটিক্যাল কানেকশনটা দেখতে পারি না, তবে হচ্ছে আমাদের সিম্বল দিয়ে কানেকশনটা আমরা ভেরিফাই করতে পারি, ট্রুথ টেবিলটা, ওই কাজটা আমরা এখানে করতে পারি আর কি। আমি ওই কানেকশনটা একটু দেখাবো, 5 মিনিট হয়তো সময় লাগবে আর কি। আর যারা হচ্ছে অ্যাপটা ইনস্টল করছেন লজিক গেট সিমুলেটর, ক্লাসরুমে আমি অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং বাকিরাও হচ্ছে ইনস্টল করে রাখতে পারেন। আমি হচ্ছে এটাতে কিভাবে কাজ করবেন সেটা একটু দেখাই। এটা ওপেন হইতে হচ্ছে একটু সময় নিচ্ছে। আসলে একটা নক্স প্লেয়ার একটা ইনস্টল করে নিয়েছিলাম, কারণ হচ্ছে পিসি থেকে আমাকে অ্যান্ড্রয়েড যদি করতে হয়, অপারেট করতে হয়, আমার হচ্ছে এরকম কোনো একটা ইয়েতে আসতে হয় আর কি। সাপোজ আমি এটা থেকে এখানে লজিক গেট সিমুলেটরটা ইনস্টল করছি, এটা যদি আমি ওপেন করি, আপনারা ইনস্টল করলে এরকম একটা আইকন পাবেন। আমি লজিক গেট সিমুলেটরটা ওপেন করি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে হচ্ছে আসলে এই জি যে স্যার। মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে জুম করার বা বড় করার কোনো ওয়ে নাই আর কি, এটা ছোট একটু, যেহেতু আমি ডিরেক্ট পিসি থেকে করতেছি সেজন্য এই প্রবলেমটা। আপনারা হয়তো অ্যান্ড্রয়েড ফোন থেকে হইলে ফুল স্ক্রিনে দেখতে পাইতেন আর কি। এখন আপনারা হচ্ছে একটু দেখে নেন, আর আপনি নিজেরা হচ্ছে দেখে আবার প্র্যাকটিস করে নেবেন। আমরা হচ্ছে এই অ্যাপটা ওপেন করার পরে আমরা হচ্ছে এরকম একটা পেজ পাবো আর কি, যেখানে আমি হচ্ছে আগে থেকে কয়েকটা ট্রাই করছিলাম, সেজন্য হয়তো এখানে হচ্ছে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। আপনাদের এটা ব্ল্যাঙ্কই থাকবে প্রথম অবস্থায়। প্রথমেই যেটা করবেন, এই প্লাস, যেটা উপরে প্লাস দেখতে পাচ্ছেন,
জি স্যার, প্লাস দেখা যাচ্ছে। এই প্লাসে ক্লিক করলে হচ্ছে আপনি কোনো একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করবেন আর কি। আমি সাপোজ হচ্ছে আমি এন্ড গেটের জন্য প্র্যাকটিস করব। আমি হচ্ছে এখানে এন্ড গেট নামে কোনো একটা ফাইল ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এখানে যেই টিক মার্কে ক্লিক করেন, কোনো একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, তখন হচ্ছে এরকম একটা পেজ পাবেন আর কি, ওপেন হবে, যেখানে আপনি আপনার সার্কিটটা ডিজাইন করবেন। এখন সার্কিট ডিজাইন করার জন্য আবার হচ্ছে উপরে দেখেন একটা প্লাস সিম্বল আছে, এই প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার লাগবে কি, লজিক গেট লাগবে, এন্ড ইনপুট লাগবে এবং আউটপুট লাগবে। আমরা আসলে প্র্যাকটিক্যাল কানেকশন এখানে দেখতে পারবো না, আমরা জাস্ট আইসি সিম্বল নিয়ে কানেকশনটা দেখতে পারবো। সেজন্য আমরা প্রথমেই যে লজিক গেট আছে সবার উপরে প্লাসে যাওয়ার পর এই লজিক গেটে যাব, এবং লজিক গেট থেকে এখানে সবগুলা গেট আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে এন্ড গেট। আমি এন্ড গেটটা নিলাম, একটা এন্ড গেট নিলাম, যেটার সিম্বলটা আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এটাকে আসলে আর জুম করার বা বড় করার কোনো ওয়ে নাই এখানে। তারপর হচ্ছে আবার আমি যখন এই সিম্বলটা নিয়ে নিলাম, তারপর আবার হচ্ছে আমি সেম ভাবে প্লাসে যাব, প্লাসে গিয়ে হচ্ছে ইনপুটে যাব। ইনপুট থেকে আমি হচ্ছে ইনপুটে আমি কি দেই, সুইচ, তাই তো? আমি টগল সুইচ নিব, যেগুলো হচ্ছে টগল সুইচ গুলো কেমন, ওই যে ম্যানুয়ালি অন অফ করা যায় এরকম সুইচ, এসপিএসটি সুইচ। আমি একটা টগল সুইচ নিলাম, আমার আরো একটা টগল সুইচ লাগবে। সেম ভাবে আমি প্লাসে যাব, প্লাসে গিয়ে ইনপুটে যাব, ইনপুটে গিয়ে আমি আরেকটা টগল সুইচ নিব। এই দুইটা টগল সুইচ আমি নিয়ে নিলাম। তারপর আমার কি করতে হবে, এখানে আউটপুট দেখার জন্য আমার একটা এলইডি লাগবে। এখন আউটপুটের জন্য আমি আগে প্লাসে যাব, তারপর হচ্ছে দেখেন লজিক গেট, ইনপুট, তারপরে যেটা সেটা হচ্ছে আউটপুট। এই আউটপুটে যাব, এবং আউটপুট থেকে আমি হচ্ছে এখানে এলইডি ইউজ করি। এখানে বিভিন্ন ল্যাম্প আছে বিভিন্ন কালারের, এই যে দেখেন রেড, গ্রিন, ইয়েলো। আমি যে আপনি যে কোনো একটা ইয়ে নিতে পারেন, আমি রেড ল্যাম্প নিলাম আর কি আউটপুট দেখার জন্য এলইডি। এখন আমার ইনপুট এবং আউটপুটের জন্য মোটামুটি এগুলাই লাগবে। এখন এইখান থেকে তারপর যেটা করব, আমাকে তো কানেকশন দিতে হবে। দেখেন এই ইনপুটের সাথে আমি সুইচকে কানেক্ট করব, আউটপুটের সাথে এলইডি কে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আপনি আমি প্রথম সুইচটা হচ্ছে এই প্রথম ইনপুটের সাথে কানেক্ট করব। সেজন্য প্রথম সুইচের এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে রেড মার্ক হয়ে গেল। তারপর আমি হচ্ছে যেখানে কানেক্ট করব ওইখানে গিয়ে ক্লিক করব, এই দুইটার মধ্যে কানেকশন হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি প্রথমে এইখানে এই সুইচটা কানেক্ট করব, সেজন্য এই সুইচে ক্লিক করলাম এবং হচ্ছে এই ইনপুটের সাথে কানেক্ট করে দিলাম, এবং আউটপুটটা আমি এলইডির সাথে কানেক্ট করে নেব। মানে এই কানেকশনটা বুঝতে কারো অসুবিধা থাকার কথা না আর কি। জাস্ট এখানে তো কিছুই করলাম না, একটা সিম্বল নিলাম, ইনপুট এবং আউটপুটে সুইচ এবং এলইডি আমরা কানেক্ট করে নিলাম। এখন এইখান থেকে আসলে আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটা ভেরিফাই করতে পারি, যদিও এটা কোনো প্র্যাকটিক্যাল কানেকশন না, সিম্বল দিয়ে কানেকশন, সার্কিট কানেকশন। আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল আউটপুট ভেরিফাই করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে রান করব। এই যে রান বাটনে ক্লিক করলাম, রান বাটনে ক্লিক করার পর দেখেন আমি হচ্ছে এখন ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুট চেক করব। এখন প্রথম অবস্থায় ইনপুট কম্বিনেশন কি কি আছে, এখানে ইনপুট কম্বিনেশনটা কি, 0 স্যার। 0 0, তাই তো? যেহেতু দুইটা সুইচই অফ, তার মানে 0 0 0 0 এর জন্য আমার এলইডিটা অফ। এটা একটা এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে আমি যখন দুইটা ইনপুট হাই করব, দুইটা ইনপুট যখন 1 হবে, তখন আমি আউটপুট 1 পাবো, আর সবসময় 0 পাবো। 0 0 এর জন্য আউটপুট 0 পাচ্ছি, প্রথম কম্বিনেশন। দ্বিতীয় কম্বিনেশন 0 1, 0 1 এর জন্য আমি আউটপুট 0 পাচ্ছি, এলইডি অফ। তারপরের কম্বিনেশন হচ্ছে 1 0, এই 1 0 এর জন্য আমি আউটপুট 0 পাচ্ছি, এখনো এলইডিটা অফ। তার মানে 1 0 এর জন্য থার্ড কম্বিনেশনের জন্য আউটপুট 0। এখন ফোর্থ কম্বিনেশন, দুইটা ইনপুটে যখন 1 1 1 এর জন্য দেখেন এলইডিটা এখন অন হলো, এলইডি এখন জ্বলে উঠছে আর কি। এই জ্বলে উঠলো মানে আমি হচ্ছে আউটপুটে হাই পাইলাম, আউটপুটে 1 পাইলাম। তার মানে ফোর্থ কম্বিনেশনের জন্য আমি আউটপুট পাচ্ছি 1 1 1 এর জন্য আউটপুট 1 পাচ্ছি, যেটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে 1 1 এর জন্য আমরা আউটপুট 1 পাই আর কি। এই যে সবগুলা 0, শুধু 1 1 এর জন্য আমি আউটপুটটা 1 পাই। মানে এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্সটা ভেরিফাই করতে পারলাম এরকম একটা সিম্বল কানেকশন দিয়ে, কোনো প্র্যাকটিক্যাল কানেকশন না আর কি।
এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যাদের হচ্ছে পিসি নাই আর কি, তারা অবশ্যই ফোনে করতে হবে। আমরা ক্লাসে হচ্ছে ওয়ান বাই ওয়ান চেক করব। আজকে প্রথম দিন, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে চেক করতেছি না, প্রথম দিন আমি দেখাচ্ছি। নেক্সট ক্লাস থেকে অবশ্যই আপনাকে হচ্ছে কানেকশনটা দিয়ে দেখাইতে হবে। সেহেতু ফোনে অবশ্যই অ্যাপটা ইনস্টল করবেন, আর যাদের পিসি আছে তারা তো টিন ক্যারকাটি করবেনই। যে কোনো জি স্যার, একটাতে আপনাকে ইনশাল্লাহ। অবশ্যই করতে হবে। ওকে স্যার। যেহেতু এটা ইনস্টল করে রাখবেন এবং হচ্ছে একটু প্র্যাকটিস করে রাখবেন, দুই একটা ছোট প্রবলেম এরকম এই বাকি গেটগুলো যেগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো দুই তিনটা আপনি প্র্যাকটিস করতে পারেন। আর কারো কি কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, মোটামুটি এটাই ছিল আজকের এক্সপেরিমেন্ট আমাদের। স্যার ল্যাব রিপোর্টটা কিভাবে করবো একটু বলে দিন। জি, এখন হচ্ছে আমরা কিভাবে ল্যাব রিপোর্ট লিখতে হবে আমরা সেটা যদি দেখি, প্রথম থেকে আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ লিখবো। এক্সপেরিমেন্ট নাম্বার, নির্মিত এক্সপেরিমেন্ট, অবজেক্টিভ, লার্নিং আউটকামস, এগুলো সবকিছুই লিখতে হবে। থিওরিতে গিয়ে হচ্ছে আমরা এই থিওরির পার্টটা লিখবো না, এখানে হচ্ছে গেটের ডেসক্রিপশন গুলা, প্রত্যেকটা গেটের নাম দিয়ে দিই আমরা। হচ্ছে এন্ড গেটের জন্য এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক, সিম্বল, ট্রুথ টেবিল, পিন ডায়াগ্রাম, ট্রুথ টেবিল সবকিছুই দিতে হবে। এন্ড গেট থেকে শুরু করে আপনার প্রত্যেকটা গেটের জন্য যা আছে ডেসক্রিপশন, ট্রুথ টেবিল থেকে ট্রুথ টেবিল, পিন ডায়াগ্রাম, আইসি নাম্বারগুলা সবকিছুই সিরিয়ালি দিয়ে যেতে হবে 7টা গেটের জন্যই। এবং পরবর্তীতে এই যে ইকুইপমেন্ট রিকোয়ার্ড যেটা, সেটা হচ্ছে এই গেটের ডেসক্রিপশনগুলোর আগে যাবে। মানে হচ্ছে আপনার লার্নিং আউটকামস এর পরে প্রথমে দিবেন হচ্ছে রিকোয়ার্ড ইকুইপমেন্টস। ঠিক আছে, লিস্ট অফ ইকুইপমেন্ট অথবা রিকোয়ার্ড ইকুইপমেন্টস আপনি হচ্ছে থিওরির আগে দিবেন। তারপর থিওরিতে এসে তো হচ্ছে এই গেটগুলা এবং হচ্ছে পিন ডায়াগ্রাম, আইসি সবকিছুই দিলেন, ট্রুথ টেবিল দিলেন আইসি নাম্বার সহ, এগুলা দিবেন। তারপর হচ্ছে প্রসিডিউর, যেটা প্রসিডিউরটা লিখতে হবে না, প্রসিডিউরটা বাদ দিবেন। প্রসিডিউরটা বাদ দিয়ে তারপর অবজারভেশন টেবিল, তো আসলে ট্রুথ টেবিল গুলো তো আমরা সাথে সাথেই দিয়ে দিচ্ছি আর কি আইসির, সেই তো এইখানে আর আলাদা কোনো ট্রুথ টেবিল থাকবে না। এবং স্টুডেন্ট ওয়ার্কে আসলে এখানে কিছু নাই আর কি। তার মানে আমাদের হচ্ছে এই যে থিওরির পরে গেটের ডেসক্রিপশন গুলোর পরে আপনি হচ্ছে ডিসকাশন লিখবেন। ঠিক আছে, জি স্যার। স্যার আমরা তো থিওরি লিখবো না, তাই না? থিওরির এই পার্টটা লিখবেন না, তবে এই যে গেট ডেসক্রিপশন যেগুলো এগুলো লিখতে হবে আর কি। ঠিক আছে। এবং হচ্ছে আপনার মোটামুটি এই যে প্রথম থেকে শুরু করে এই যে গেটের ডেসক্রিপশন, এগুলো তো সবার জন্যই সেম থাকবে, তাই তো? সবার জন্য সেম। সো হচ্ছে কিন্তু ডিসকাশনে গিয়ে সেম লিখবেন না আর কি, ডিসকাশনটা হচ্ছে সবাই নিজের মতো করেই লিখবেন। আমি ডিসকাশনটা অবশ্যই দেখবো, কারোটা যদি কপি পেস্ট পাওয়া যায় তাহলে মার্কও আমি কপি পেস্ট করে হচ্ছে দিয়ে দিব, একটাতে মার্ক দিয়ে ওইটাও পেস্ট করে দিয়ে দিব আর কি। জি স্যার। বাকিগুলা মোটামুটি সিমিলারই, কারণ এখানে চেঞ্জ হওয়ার কিছু নাই। আমরা হচ্ছে ডাটা কালেক্ট করে নেই যে আমরা ডাটা ভিন্ন ভিন্ন হবে, আমরা যেহেতু এখানে অবজার্ভ করতেছি অবজারভেশন টেবিল ট্রুথ টেবিলের সাথে, তার মানে ট্রুথ টেবিল তো সেমই থাকবে এই আর কি। অবশ্যই কভার পেজ আপনি হাতে লিখতে পারেন অথবা ইয়েতে লিখতে পারেন, কভার পেজ মাস্ট লাগবে আর কি, কভার পেজ ছাড়া দিবেন না। এবং হচ্ছে যেখানে সাবমিট করবেন গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার ক্রিয়েট করা থাকবে, এবং হচ্ছে আপনি আপনার আইডি দিয়ে ফাইল নেমটা সেভ করবেন। ঠিক আছে, অন্য কিছু না, আপনার আইডি দিয়ে সেভ করবেন, নাম না হলেও চলবে, আপনার আইডিটা যেন অবশ্যই থাকে আর কি। তাহলে লাস্ট ডেট কতদিন থাকবে স্যার? এবং 7 দিন সময় থাকবে। আমরা হচ্ছে আজকে ফ্রাইডেতে যেহেতু ক্লাস করছি, আমাদের হচ্ছে 7 দিন হলে আমাদের নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবো, রাত্রি 12টা পর্যন্ত আর কি। স্যার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনি যদি 2-3 দিন পর দেন সেক্ষেত্রে আমাদের জন্য চাপ হয়ে যাবে, সেটাই বলছিলাম স্যার। 2-3 দিন পর তো না, এক সপ্তাহ তো সময় থাকতেছে। না, 1 সপ্তাহ সময় থাকছে, কিন্তু আপনি এইগুলো স্যার আমাদের অ্যাড করবেন তো সেটা। কি অ্যাড করব? স্যার ওই যে ফোল্ডারটার কথা বল। ও ফোল্ডার এবং হচ্ছে আপনারা আজকেই পেয়ে যাবেন আর কি, ফোল্ডার অথবা লেকচার ভিডিওর কথা বলতেছেন? লেকচার ভিডিও, আবার এই যে আমাদের যে পিডিএফটা সেটা। পিডিএফ তো ল্যাব অলরেডি ম্যানুয়াল। আপনাদের সাথে দেয়া আছে ক্লাসরুমে। ক্লাসরুমের প্রথম দিনই হচ্ছে ল্যাব শিট দিয়ে দিছি আর কি।
পিডিএফটা জি আপনাদের স্যার। সাথে দেয়া আছে, ল্যাব ভিডিও বা ক্লাস লেকচার যদি থাকে ওইটা ওই দিনই পেয়ে যাবেন সাথে সাথে, মানে রাতের মধ্যেই আর কি, এটা সেভ হতে একটু সময় নেয়। আর হচ্ছে ফোল্ডারও ক্রিয়েট করে দিব ইমিডিয়েটলি। স্যার আমরা মোবাইলের মাধ্যমে যে অ্যাপসটা দিয়ে প্র্যাকটিক্যালটা করব, ওই অ্যাপসের নামটা স্যার কি? অ্যাপসের একটা লিংক দেখেন ক্লাসরুমে দেয়া আছে, আর হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে লজিক গেট সিমুলেটর লিখে সার্চ করতে পারেন, লজিক গেট সিমুলেটর। ওকে স্যার। ঠিক আছে, মোটামুটি এটুকুই ছিল। আর আমাদের হচ্ছে একটা জিনিস যেটা আমরা নেক্সট ফ্রাইডেতে হয়তো ক্লাস করতে স্যার পারবো না। হ্যাঁ বলেন। কেউ কিছু স্যার বলতে চাইছিলেন? জি বলেন। স্যার আমাদের ল্যাব স্যার ল্যাব রিপোর্টে স্যার ডিসকাশন সম্পর্কে একটু বলেন স্যার, কোন কোন বিষয়গুলো থাকলে একটু ভালো হয় মানে লিখতে। ডিসকাশনে লিখবেন, আপনি ডিসকাস স্যার করবেন। ল্যাব রিপোর্টের ডিসকাশনটা বিষয়ে একটু বলেন স্যার, কোন কোন বিষয়গুলো তুলে ধরলে একটু ভালো প্রথমত আপনি ডিসকাশনে লিখবেন হবে এই এই বিষয়গুলো একটু এই সম্পর্কে। এক্সপেরিমেন্টে আপনি কি শিখছেন, তারপর হচ্ছে এই এক্সপেরিমেন্ট আপনি কিভাবে রান করছেন, কিভাবে কন্টিনিউ করছেন, কি কি প্রবলেম ফেস করছেন, সলিউশন কি পাইছেন, আলটিমেটলি আপনি আউটপুট কি ম্যাচ করতে আউটপুট আপনি ভেরিফাই করতে পারছেন কিনা, এই জিনিসগুলাই লিখবেন আর কি। স্যার নেক্সট উইকের ক্লাসের বিষয়ে বলছিলেন কিছু একটা। আপনাদের হচ্ছে নরমালি ফ্রাইডেতে কি কোনো পিরিয়ড ফাঁকা থাকে, মানে অন্য কোনো স্লট? আজকে স্যার যদি ক্লাসটা নেয় সন্ধ্যার পরে, তাহলে রেগুলার সন্ধ্যার পরে ক্লাস একটা নেওয়ার কথা আছে, তাহলে স্যার ফ্রি নাই আমরা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের ফ্রাইডেতে হচ্ছে কোনো স্লটই ফাঁকা নাই। আমি হচ্ছে তাহলে মঙ্গলবার দিন আপনাদের হচ্ছে একটা মেকআপ ক্লাস নেব আর কি, কারণ নেক্সট ফ্রাইডেতে ক্লাসটা নিতে পারবো না হয়তো। সেটা হচ্ছে আমরা স্যার মঙ্গলবার দিন তো স্যার আমাদের পূজা, ওই দিন কিভাবে সম্ভব স্যার? মঙ্গলবার দিন আপনাদের পূজা। সরস্বতী পূজা, যেটা স্যার আমাদের এই যে মানে ধর্মীয় যেটা আর কি, যে পড়াশোনার বিষয়ে যে যেটা আমরা প্রাধান্য দিই সেটার উপরেই স্যার। আচ্ছা মঙ্গলবার, তার মানে হচ্ছে আপনাদের 16 তারিখে পূজাটা। জি স্যার, মঙ্গলবার হচ্ছে তো অফিসিয়ালও বন্ধ থাকে স্যার ওই দিন, আমাদের ভার্সিটি থেকেও তো মনে হয় বন্ধ থাকে। আচ্ছা তাহলে তো সমস্যা, তাহলে তো হবে না আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে ক্লাসরুমে আপডেট দিয়ে দিব। হ্যাঁ আমরা হচ্ছে অন্য কোনো দিন বুধবার বা বৃহস্পতিবার তো আপনাদের ক্লাস থাকে তাই তো? জি স্যার। জি স্যার। শনিবার দিনেও কি ক্লাস থাকে? জি স্যার স্যার। আমি আজকের ক্লাসটা দেখে নিই, স্যারের সাথে কথা হইলে আমি আপনার সাথে কথা বলে নিই স্যার। ওই স্যারের ক্লাস কি নরমালি শুক্রবার নাকি অন্য কোনো দিন? শনিবার আছে, ওইটা স্যার এক্সচেঞ্জ করতে চাইছে শুক্রবারে। আচ্ছা আপনি আমাকে একটু ইনফর্ম করেন যাতে হচ্ছে আমি একটা শিডিউল জি স্যার অবশ্যই স্যার, আমি কথা বলে আমি আপনাকে জানাবো স্যার। ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের হচ্ছে ফ্রাইডে নামাজের টাইম আর কি, নরমালি ক্লাসের আরো 45 মিনিট সময় যদিও আছে। আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। ভালো জি থাকবেন স্যার। সবাই, স্যার নেক্সট ক্লাসে আরেকটা দেখা হবে। বিষয়, জি বলেন। রাফি নামে একটা ছেলে স্যার ওই ওয়াইফাই চলে গেছে, সেজন্য ও আমাদের